তো ছায়া প্রকাশনীর ইংলিশ টিউটর থেকে আজকে আমি তোমাদেরকে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে গ্রামারের পেজগুলো সলভ করে দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা ভালো করে দেখো, যাদের কাছে এই বইটা রয়েছে তাদের কিন্তু অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখা উচিত। দেখো বলছি, দেখো প্রথমেই দেখো রয়েছে পার্টিসিপল, মানে আমাদের এখানে পার্টিসিপলকে আইডেন্টিফাই করতে হতে পারে অথবা পার্টিসিপল দিয়ে কিছু জয়েনিংও করতে হতে পারে। দেখো কি বলছে এখানে, হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম। সে তাকালো এবং দেখলো কি একটা লোক দাঁড়িয়ে আছে ওর সামনে। কি করতে বলেছে দেখো, রিরাইট ইউজিং এ পার্টিসিপল, মানে এই দেখো এই বাক্যটাকে আমাদের কী করতে হবে, পার্টিসিপল ইউজ করে এটাকে পুনরায় লিখতে হবে, মানে এই বাক্যটাকে আমাদের সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। বর্তমানে কিন্তু এই বাক্যটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে, ঠিক আছে। দেখো এখানে একটা ভার্ব দেখো রয়েছে, এখানে দেখো একটা ভার্ব রয়েছে, দেখো লুকড, আবার দেখো এখানে অ্যান্ড রয়েছে, অ্যান্ড দিয়ে দেখো এখানে স রয়েছে। তো এখানে দেখো দুটো ভার্ব রয়েছে এবং এই বাক্যটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স। তো পার্টিসিপলকে ইউজ করে আমাদের কিন্তু এই বাক্যটাকে রিরাইট করতে হবে। তো পার্টিসিপলকে কীভাবে ইউজ করা যায়, যারা পার্টিসিপল দিয়ে জয়নিং জানো অর্থাৎ পার্টিসিপলকে ইউজ করে সিম্পল সেন্টেন্স করতে জানো তার ব্যাপারটা বুঝবে। তো যারা পার্টিসিপলকে ইউজ করে সিম্পল সেন্টেন্স করতে জানো না তারা সেই ক্ষেত্রে আমার এই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওয় কিন্তু আমি পার্টিসিপলকে ইউজ করে কী করে সিম্পল সেন্টেন্স তৈরি করতে হয় সেটা ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো দেখো এই ক্ষেত্রে কী হয়, হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর মি। তো এখানে লুকিং আপ হতে পারে, তো দেখি এখানে, তো এই ক্ষেত্রে দেখি অপশানগুলোর মধ্যে কোনটা ওরা দিয়েছে। দেখি দেখো হি লুকড আপ এটা হবে না, ঠিক আছে। স্টার্টটা কিন্তু হ্যাভিং লুকড আপ বা লুকিং আপ দিয়ে কিন্তু এরকম শুরু হবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু সেইভাবে কোনো কিছু শুরু করেনি ওরা, তো এটা হবে না। তারপরে দেখো আছে, দেখো লুকিং আপ, দেখো এইটা রয়েছে, দেখো এটা হতে পারে। দেখি পরেগুলো কী আছে, দেখো হোয়েন হি লুকড আপ, না হবে না এটা। হ্যাঁ, তারপরে অ্যাজ হি লুকড আপ, এগুলো কিন্তু সব কমপ্লেক্স সেন্টেন্স, এটাও কমপ্লেক্স সেন্টেন্স, এটাও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। আর এটা কিন্তু সিম্পল সেন্টেন্স রয়েছে, কিন্তু এখানে ইনফিনিটিভকে ইউজ করেছে, ঠিক আছে। আমাদের কিন্তু এখানে কী বলেছে, আমাদের বলেছে তোকে এখানে পার্টিসিপলকে ইউজ করে কিন্তু রিরাইট করতে হবে। পার্টিসিপলকে ইউজ করা মানেই কিন্তু হচ্ছে এখানে যে আমাদের কিন্তু সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। তো এখানে দেখো এইটা হচ্ছে লুকিং আপ হি স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম। তাকিয়ে দেখি ও কি দেখলো যে ওর সামনে একটা লোক দাঁড়িয়ে রয়েছে। তো এখানে একের হচ্ছে বি হচ্ছে সঠিক উত্তরটা। দেখো তারপরে আসছি, হুইচ ওয়ান অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ইজ এ প্রেজেন্ট পার্টিসিপল। এখানে দেখো কয়েকটা ওয়ার্ডকে এটা কী করেছে, দেখো আন্ডারলাইন করে দিয়েছে এবং বলেছে যে এই ওয়ার্ডগুলোর মধ্যে কোন ওয়ার্ডটা প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু সবসময় ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়ে থাকে। তো আমরা এখানে কী দেখবো যে এই যে 1 2 3 4 এই চারটে ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়েছে। দেখি দেখো স্পার্কল, দেখো এটা তো নয়। অ্যাবনর্মাল, এটাও পার্টিসিপল নয়। দেখো কন্টিনিউয়াল, এটাও নয়। দেখো এই দেখো সার্চিং। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বলেই কিন্তু আমি এই ওয়ার্ডটাকে নিতে পারলাম, ঠিক আছে। তো এখানে কিন্তু এই যে সার্চিং, দেখো এই যে সার্চিং কিন্তু এখানে কী হচ্ছে, প্রেজেন্ট পার্টিসিপল। কেমন, সবসময় আইএনজি যুক্ত ওয়ার্ডই যে পার্টিসিপল হবে তা কিন্তু নয়। পার্টিসিপলের কাজ কিন্তু হচ্ছে ঠিক অ্যাডজেক্টিভের মতো। তো এখানে ডিএডটা হচ্ছে সঠিক উত্তর। দেখো তারপরটা যাচ্ছি, দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট। অন্য ব্যক্তিটা কি খুব স্বাচ্ছন্দ্য বোধ করলো এটা শুনে। ফাইন্ড আউট দ্য পার্টিসিপল, এইখানে দেখো পার্টিসিপলটা খুঁজতে বলছে। এখানে কিন্তু এই গ্র্যাটিফাইডটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল কিন্তু কাজ করে অ্যাডজেক্টিভের মতো। তো এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, দেখো এই কাজ করছে ঠিক অ্যাডজেক্টিভের মতো। হ্যাঁ, লুকড গ্র্যাটিফাইড, ওকে কেমন দেখাচ্ছিল, তখন সন্তুষ্ট বা খুশি দেখাচ্ছিল ওকে। কেমন, গ্র্যাটিফাইড। তো এখানে উত্তর দেখো হচ্ছে সি এরটা। পার্টিসিপল কিন্তু জানতে হবে। যারা পার্টিসিপল বলতে কিছুই বোঝো না তারা কিন্তু অবশ্যই আমার কিন্তু ওই ভিডিওটা দেখবে। ওই ভিডিওটার লিঙ্ক কিন্তু আমি আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। পার্টিসিপলকে না চিনলে এই ধরনের গ্রামারগুলোকে সলভ করা সম্ভব নয়, বারবার কিন্তু আমি বলছি। তাই পার্টিসিপল তোমাদের কিন্তু অবশ্যই জানা উচিত। এবার দেখে এসেছি জেরান্ডের ক্ষেত্রে, হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোর ফাদার্স, নেমলি tilling the land, living, marrying and ripening in his cornfield, an ancestral home, ঠিক আছে। তো এখানে বলছে কি দেখো, আইডেন্টিফাই দ্য জেরান্ডস ইউজড হিয়ার। এই যে বাক্যটা দেখো এখানে দিয়েছে, এই বাক্যটার মধ্যে জেরানগুলোকে আমাদের কী করতে হবে, খুঁজে বার করতে হবে। তো জেরান্ডের কাজ কিন্তু ঠিক নাউনের মতো হয়ে থাকে, ঠিক আছে। এরাও কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে কিন্তু গঠিত হয়ে থাকে। পার্টিসিপলও কিন্তু গঠিত হয়ে থাকে আইএনজি যুক্ত হয়ে। পার্টিসিপল কিন্তু কাজ করে অ্যাডজেক্টিভের মতো, আর জেরান কিন্তু কাজ করে ঠিক নাউনের মতো। তো দেখি এই সেন্টেন্সটার মধ্যে জেরান কোনগুলো, দেখি দেখো
হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক, দেখো এখানে দেখো আইএনজি ওয়ার্ড দেখো কী কী আছে, দেখো এই যে দেখো লিভিং দেখো রয়েছে, ম্যারিং দেখো রয়েছে, রাইপেনিং দেখো রয়েছে, আর দেখো কিছু ওয়ার্ড নেই কিন্তু এখানে আইএনজি যুক্ত ওয়ার্ড, এরাই কিন্তু এখানে দেখো নাউনের মতো কাজ করছে। এবার তোমরা বলবে কেন নাউন? দেখো লিভিং মানে থাকা, ম্যারিং মানে বিবাহ করা, ঠিক আছে, এখানে কিন্তু ম্যারিটা কিন্তু ভার্ব নয়, হ্যাঁ, ম্যারি হলে পরে ভার্ব হতো, এটা ম্যারিং রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু বিবাহ যাকে বলা হয়। আর রাইপেনিং মানে হচ্ছে মানে ফল তৈরি করা বা পাকানো, ঠিক আছে, তো এটা কিন্তু ভার্ব নয়। হ্যাঁ, রাইপেনটা কিন্তু ঠিক আছে একটা ভার্ব, এখানে আছে রাইপেনিং, এটা কিন্তু নাউন ফর্মে রয়েছে। তো দেখো প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু দেখো আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়েছে এবং এটা কাজ করছে ঠিক নাউনের মতো, তাই এরাই কিন্তু এখানে কি জেরান্ড। তো এখানে কোনটা হবে অ্যান্সার? দেখো যে সি এরটা হবে, টিলিং, লিভিং, ম্যারিং আর রাইপেনিং। হ্যাঁ, এখানে দেখো টিলিংটাও কিন্তু ধরতে হবে আমাদেরকে, টিলিং দেখো রয়েছে এখানটাতে, টিলিংটাও কিন্তু, হ্যাঁ এটা আমি ভুলে গেছিলাম দেখিনি, তো এখানে টিলিংটাও রয়েছে, টিলিং, লিভিং, ম্যারিং আর রাইপেনিং, ঠিক আছে। দেখো তারপরে আসছি, এবার দেখো আসছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে। দেখো কী বলছে এখানটাতে, দি স্কুল স্কিম নেভার ফেইল্ড, এই দারুণ স্কিমটা কখনো ব্যর্থ হতো না। কি বলছে এখানে দেখো, টার্ন ইনটু এন অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দেখো এটা কিন্তু বর্তমানে দেখো নেগেটিভে আছে, নেভার দেখো নেগেটিভে আছে, আমাদের কিন্তু অ্যাফার্মেটিভে আনতে হবে। অবশ্যই যখন আমরা অ্যাফার্মেটিভে অর্থাৎ হ্যাঁ বাচকে নিয়ে আসবো তখন কিন্তু আমাদের বাক্যের যে প্রকৃত অর্থ সেটা কিন্তু পরিবর্তন করলে হবে না। দেখি কি করা যায়, দি স্কুল স্কিম নেভার ফেইল্ড, এই দারুণ স্কিমটা কিন্তু কখনো ব্যর্থ হতো না, তার মানে কি সবসময় সফল হতো, এই কুল স্কিমটা সবসময় সফল হতো, অলওয়েজ কি সাকসেসফুল, এই জাতীয় কিছু একটা হতে পারে। দেখি, দি স্কুল স্কিম এভার ফেইল্ড, আচ্ছা তারপরে দেখো কী বলছে, দি স্কুল স্কিম ডিড নট কি অলওয়েজ ফেল, দেখো এটা না তো হয়েই গেল, হ্যাঁ এটা তো হবে না, এখানে তো আমাদের অ্যাফার্মেটিভ করতে বলেছে, তো আমি এখানে কিন্তু এই ডিড নটটাকে অ্যালাউ করতে পারবো না, এটা হচ্ছে না। তারপরে দি স্কুল স্কিম সামটাইম ফেইল্ড, এই স্কিমটা কি কখনো কখনো ব্যর্থ হতো, কিন্তু এখানে কি বলছে কখনোই ব্যর্থ হতো না, তার মানে এখানে দেখো অর্থটা ভুলভাল দিয়েছে, মানে এই অর্থের সঙ্গে এই অর্থের কিন্তু মিল হচ্ছে না। এখানে বলছে কখনোই ব্যর্থ হতো না, আর এখানে কি বলছে কখনো কখনো ব্যর্থ হতো, তো এটা হবে না। তারপরে ডিড দি স্কুল স্কিম এভার ফেল্ড, এই স্কিমটা কি কখনো ব্যর্থ হতো, তার মানে কি ব্যর্থ হতো না। ডিড দি স্কুল স্কিম এভার ফেল্ড, এই স্কিমটা কি কখনো ব্যর্থ হতো, তার মানে কি ব্যর্থ হতো না। তো এখানে দেখো উত্তর হবে এইটা। তো তোমরা এখানে বলতে পারো যে এখানে তো প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, তো আপনি এটাকে কেন বেছে নিচ্ছেন? প্রশ্নবোধক হতেই পারে, আমাদের দেখতে হবে যে বাক্যটায় অ্যাফার্মেটিভ হচ্ছে কিনা, প্রশ্নবোধক নিয়ে চাপ নেই, ঠিক আছে, অ্যাফার্মেটিভ নেগেটিভ হলে পরেই হলো, কেমন এইভাবে কিন্তু। আর এটা দেখো কী বলছে এখানটাতে, দি স্কুল স্কিম এভার ফেল, এই বাক্যটার অর্থটা সম্পূর্ণ ক্লিয়ার নয়, ঠিক আছে, মানে এই যে অর্থটা প্রকাশ করছে এই অর্থটা কিন্তু এই বাক্যটার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে না, তাই এটাকে আমি নেব না, ঠিক আছে। এখানে সঠিক উত্তর হচ্ছে এইটা, ডিড দি স্কুল স্কিম এভার ফেইল্ড, এই স্কিমটি কি কখনো ব্যর্থ হতো, এইভাবে। দেখো তারপরে আসছি, হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার হোয়েন হি বিগান লাইফ, টার্ন ইনটু সিম্পল সেন্টেন্স। তো এই যে সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। তো বর্তমানে দেখি এই সেন্টেন্সটা কী ধরনের সেন্টেন্সের অংশ, দেখি, হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার হোয়েন, দেখো এটা কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স, আমাদের এই সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। দেখি এই পয়েন্টগুলোতে কী বলছে, হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার অ্যান্ড হি বিজ্ঞান, দেখো অ্যান্ড দিয়ে দিচ্ছে, দেখো অ্যান্ড মানেই কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স, দেখো অ্যান্ডটাকে ওরা ইউজ করেছে, দেখো অ্যান্ডের পর দেখো একটা সেন্টেন্স সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু দেখো এখানে দেখো একটা ভার্ব দেখো রয়েছে বিজ্ঞান, আর এর আগে দেখো যে বাক্যটা দেখো রয়েছে, দেখো যে হ্যাড নট, একটা ভার্ব কিন্তু, হ্যাঁ দেখো ভার্ব, ঠিক আছে, তো এখানে একটা ভার্ব রয়েছে, আবার এখানেও একটা ভার্ব রয়েছে, আমাদের কিন্তু এখানে সিম্পল সেন্টেন্স করতে বলেছি, কিন্তু এখানে এই যে সেন্টেন্সটা কিন্তু এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাচ্ছে, হ্যাঁ এখানে অ্যান্ড যুক্ত করে কিন্তু দুটো প্রিন্সিপাল ক্লজকে আনা হয়েছে, এই ক্লজ বিষয়টা কিন্তু আমি অলরেডি আলোচনা করে দিয়েছি, তোমরা চাইলে পরে দেখে নিতে পারো, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, তো এটা সিম্পল সেন্টেন্স নয়। দেখি তারপরটা কী বলছে, হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার অ্যাট দ্য বিগিনিং অফ হিজ লাইফ, হ্যাঁ এটা হতে পারে। দেখি তারপরেগুলো কী বলছে, হি হ্যাড নট দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার অ্যাজ হি বিজ্ঞান, দেখো এটা কমপ্লেক্স হয়ে গেল, দেখো অ্যাজ হি বিজ্ঞান লাইফ, দেখো এটা একটা কনজাংশন,
ঠিক আছে, এটা কনজাংশন। দেখো এইখানে একটা পার্ট দেখো রয়েছে সেন্টেন্স, দেখো এর ভার্ব দেখো হি হ্যাড, দেখো এখানে ইন্টারনেট রয়েছে এখানে ভার্বটা। আর এরপর দেখো একটা বাক্য রয়েছে, দেখো এটা হচ্ছে দেখো হি বিগ্যান লাইফ, এখানে কিন্তু এই একটা ভার্ব। তো এখানে দেখো দুটো ক্লজ বেরিয়ে যাচ্ছে। সিম্পল সেন্টেন্স কিন্তু একটা মাত্র ক্লজ দ্বারা গঠিত হয়ে থাকে, আর সেখানে কিন্তু একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ফাইনাইট ভার্ব রয়েছে, এই পার্টে একটা আর এই পার্টে একটা। তো এই ক্ষেত্রে কিন্তু এটা হবে না। আর এখানে নান লেখা আছে, এটা হবে না, তো অর্থাৎ এইটা কিন্তু এখানে হবে। হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার অ্যাট দ্য বিগিনিং। দেখো এই যে বিগিনটাকে দেখো, এই যে দেখো বিজ্ঞানটাকে এখানে বিগিনিং করে দিয়েছে। ঠিক আছে, কি বললাম, ইন দ্য বিগিনিং অফ হিস লাইফ। ঠিক আছে, তো এটা গেল কি সঠিক উত্তরটা, 6-এর বি হচ্ছে সঠিক উত্তর। দেখো তারপর আসছি, দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, রিরাইট ইউজিং দ্য অ্যাডজেক্টিভ ফ্রম, দেখো এন্ডিয়ার্ড। দেখো এন্ডিয়ারটা বর্তমানে কিন্তু ভার্বে রয়েছে, এটা কিন্তু একটা ভার্বে রয়েছে। ঠিক আছে, তো এই ওয়ার্ডটাকে আমাদের অ্যাডজেক্টিভে আনতে হবে। তো এর কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে এন্ডিয়ারিং। তো এন্ডিয়ারিং দিয়ে দেখো এই চারটে অপশানের মধ্যে কোনো সেন্টেন্স রয়েছে কি না দেখি। দিস মেড হিম, দেখো এন্ডিয়ারিং, এটা ওকে করে তুলতো কি প্রিয়, টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, ওদের মনের মধ্যে সঙ্গে সঙ্গে, এটা দেখো হচ্ছে। দেখি পরেরগুলো পড়ে দেখি, দিস মেড হিম ডিয়ার টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি। হ্যাঁ, ডিয়ার রয়েছে, হ্যাঁ, এটা কিন্তু এন্ডিয়ারটা কিন্তু প্রকাশ পাচ্ছে না। তো এখানে আমি এইটাকে নেব না এই জন্য। ঠিক আছে, তারপর দেখো বলছে দিস এন্ডিয়ারিং হিম, এটা কিন্তু অ্যাডজেক্টিভ নয়। ঠিক আছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে না। তাছাড়া এই বাক্যের মধ্যে কিন্তু দেখো ভার্ব নেই। হ্যাঁ, দিস এন্ডিয়ারিং হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, এটা কিন্তু ভার্ব নয়। ঠিক আছে, এখানে কিন্তু ভার্ব নেই, তাই এটা কিন্তু একটা সম্পূর্ণ বাক্য নয়। তারপর দেখো দেখো নান রয়েছে, এটা তো হবেই না, তো এখানে উত্তর কিন্তু দেখো এইটা হবে। হ্যাঁ, দিস মেড হিম এন্ডিয়ারিং, এন্ডিয়ারটা এখানে এন্ডিয়ারিং হয়ে গেছে। কেমন, দেখো তারপরে আসছি, দ্য নাটস ভেন্ডর ব্লু আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। কী করতে বলেছে এখানে, দেখো কী করতে বলেছে, টার্ন ইনটু এ সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে এই বাক্যটাকে পরিণত করতে হবে। তো বর্তমানে বাক্যটা কোন সেন্টেন্স দেখো রয়েছে, দেখো দ্য নাটস ভেন্ডর ব্লু আউট হিজ ফ্লেয়ার, দেখো অ্যান্ড রোজ, দেখো অ্যান্ডটা দেখো বসছে, দেখো দুটো পার্ট এখানে বেরিয়ে আসছে, রোজ দেখো এটা একটা ভার্ব, দেখো এটা কিন্তু একটা ভার্ব ব্লু আউট। ঠিক আছে, এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স, আমাদের কিন্তু সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। তো এইখানেও কিন্তু পার্টিসিপল ইউজ হতে পারে। হ্যাঁ, মানে পার্টিসিপলের নিয়মকে অ্যাপ্লাই করে আমরা কিন্তু এই সেন্টেন্সটাকে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারি। দেখি অপশনগুলোতে আছে কিনা। দ্য নাটস ভেন্ডর ব্লু আউট হিজ ফ্লেয়ার অ্যাজ, দেখো অ্যাজ দিয়ে দিচ্ছি, দেখো অ্যাজ মানে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। দেখো এখানে একটা পার্ট রয়েছে, এখানেও কিন্তু একটা পার্ট রয়েছে। ঠিক আছে, এর দেখো ভার্ব হয়েছে, দেখো ব্লু আউটটা, এখানে দেখো ভার্ব হচ্ছে, দেখো এই যে রোজটা। হ্যাঁ, দুটো কিন্তু ভার্ব রয়ে যাচ্ছে। সিম্পল সেন্টেন্স করতে বলেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি দুটো ভার্ব রাখতে পারবো না। হ্যাঁ, দুটো কিন্তু ফাইনাইট ভার্ব রাখা যাবে না, এখানে কিন্তু একটা মাত্র ফাইনাইট ভার্বকে আমি ইউজ করতে পারবো, তো এই ক্ষেত্রে এটা হবে না। তারপরে ব্লোয়িং আউট হিজ ফ্লেয়ার, দেখো দেখো এটা হচ্ছে কিন্তু পার্টিসিপল, ব্লোয়িং আউট হিজ ফ্লেয়ার দ্য নাটস ভেন্ডর রোজ টু গো হোম, এটা হচ্ছে সঠিক উত্তর, এটা সিম্পল সেন্টেন্স একটা। হ্যাঁ, দেখি তারপরটা কী বলছে, হোয়েন, দেখো হোয়েন মানে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, হোয়েন মানেই কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। হোয়েন দ্য নাটস ভেন্ডর ব্লু আউট, দেখো এটা একটা ভার্ব, হিজ ফ্লেয়ার, দেখো এখান থেকে একটা ক্লজ শুরু হচ্ছে, হি রোজ, দেখো এটা ভার্ব সৃষ্টি হয়ে গেল, এই একটা ভার্ব, এই একটা ভার্ব। হ্যাঁ, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স নয়। তো এখানে কোনটা হবে, দেখো বিয়েরটা, 8-এর বি উত্তর হচ্ছে সঠিক। দেখি তারপরে আসছি, পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ। কী করতে বলছে দেখো এখানে, কী করতে বলছে, ইউজ দ্য সিম্পল প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। তো এই বাক্যে ভার্বটা খুঁজে আগে দেখো যে ওপেন্ড, দেখো লেখা রয়েছে, এটা পাস্টে রয়েছে, প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওপেন্স। হ্যাঁ, যেহেতু দেখো হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গেল, আর যেহেতু আমরা এই সেন্টেন্সটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে আনতে চলেছি, তো সেই ক্ষেত্রে কিন্তু ভার্বের সঙ্গে এস যুক্ত করতে হবে। হ্যাঁ, দেখি কোনটাই আছে, পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ইজ ওপেনিং, দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল, তো এটা কিন্তু হবে না। তারপরে পাংচুয়ালি অ্যাট মিড নাইট, পাংচুয়ালি অ্যাট মিড ডে হি হ্যাজ ওপেন, দেখো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা কিন্তু হবে না। তারপরে পাংচুয়ালি অ্যাট মিড ডে হি উইল ওপেন, দেখো এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স, এটাও হবে না। তারপরে পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্স, দেখো এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, এইটা যারা টেন্স জানো তারা পারবে, যারা টেন্স জানো না তারা কিন্তু এই সমস্ত এমসিকিউ এর অ্যান্সার করতে পারবে না। তাই আমি বলবো তোমাদেরকে যে টেন্সটা তোমরা পারলে শিখে নিও। আমি কিন্তু টেন্সের ভিডিওগুলোর কিন্তু লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা চাইলে পরে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। দেখো তারপরে আসছি, হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর।
ওর বউ ওর জন্য অপেক্ষা করছিল দরজার কাছে। কি করতে বলছে দেখো এখানে, রিরাইট ইউজিং দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা দেখো বর্তমানে পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে, আমাদের এই ভার্বটাকে চেঞ্জ করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আনতে হবে, অর্থাৎ হ্যাজ হ্যাভ এনে বিন বসিয়ে ভার্বের সঙ্গে আইএনজি মারতে হবে। ঠিক আছে, দেখি আছে কিনা এখানে। দেখো উইল বি, দেখো এটা ফিউচার হবে না। ওয়াজ ওয়েটিং, দেখো এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, এটাও হবে না। তারপর দেখো হ্যাজ বিন, দেখো ওয়েটিং, এইটা হবে, দেখো হ্যাজ বিন ওয়েটিং। তারপরে দেখি দেখো হিজ ওয়াইফ ইজ ওয়েটিং, হিজ ওয়াইফ ইজ ওয়েটিং, দেখো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও হবে না, এটা হবে না, এইটা হচ্ছে সঠিক উত্তরটা। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল, এটা হচ্ছে ভার্বের স্ট্রাকচারটা। ঠিক আছে, দেখো তারপরে আসছি। হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল দ্য ব্ল্যাঙ্ক। হ্যাঁ, এখানে একটা ভার্ব বসবে, সেটা কিন্তু এখানে খুঁজতে হবে। দেখো দেখো হ্যাড লেফট হবে কিন্তু। হ্যাঁ, সে ত্যাগ করেছিল ওর গ্রামটা, সে ত্যাগ করেছিল ওর গ্রামটা, হ্যাড লেফট হচ্ছে সঠিক উত্তরটা কিন্তু। টেক্সটটা ভালো করে পড়বে, টেক্সট পড়লে কিন্তু এগুলোকে সহজে তোমরা খুঁজে বার করতে পারবে। তারপর দেখো আসছি, ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদিও ওখানে এটা চালিয়ে যেত, নিয়ে হি দেখিয়ে দেখো, নিয়ে হি বসিয়ে দেখো ড্যাশ দিচ্ছে, নিয়ে কী বলছে দেখো এখানে, অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোর ফাদার্স। কী বলছে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল দ্য ব্ল্যাঙ্ক। এখানে কিছু ভার্ব দিয়ে দিয়েছে, সেগুলো নিয়ে কিন্তু এখানে ভর্তি করতে হবে। এখানে দেখা যাচ্ছে ক্যারি আছে, ক্যারিড আছে, উড হ্যাভ ক্যারিড আর উইল ক্যারি। তো এখানে কিন্তু দেখো সি হবে। হ্যাঁ, 12 সি, উড হ্যাভ ক্যারিড, সেটা করে থাকতো, সে ওই কাজগুলো করে থাকতো। হ্যাঁ, যদিও গ্রামে থাকতো সেই ক্ষেত্রে ও কী করতো, এই সমস্ত কাজগুলো করতো, উড হ্যাভ ক্যারিড। হ্যাঁ, এটা হচ্ছে সঠিক ভার্ব যেটা এখানে বসবে। দেখো তারপরে আসছি, দ্য অ্যাস্ট্রোলজার ড্যাশ দিয়ে হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার। ঠিক আছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্ব। হ্যাঁ, কী হবে এখানে দেখো, ট্রানজ্যাক্টেড। হ্যাঁ, সে করতো, এটা পাস্ট টেন্স এটা। হ্যাঁ, ট্রানজ্যাক্টেড, দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার। এটা হচ্ছে সঠিক উত্তর, 13 সি। এবার দেখো আসি পরের পার্টটায়। দেখো লং প্র্যাকটিস নিয়ে দেখো ড্যাশ দিয়েছে, নিয়ে কী বলছে, হিজ পারসেপশন। হ্যাঁ, নিয়ে কী করতে বলছে দেখো এখানে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্ব। 4টে দেখো ভার্ব দিয়ে দিয়েছে, সঠিক ভার্বটা এখানে বসাতে হবে। সার্প আছে, উইল সার্প, এটা তো হবে না, এটা ফিউচার নয়। সার্পেন দেখো, এটা তো হবেই না। হ্যাঁ, সার্প তো হবে না এখানটাতে, সার্পেনটা এখানে হচ্ছে না, কারণ এখানে ভার্বের দেখো এইটা হবে হ্যাড সার্পেন্ট। হ্যাঁ, এটা কিন্তু হ্যাড দিয়ে কিন্তু রয়েছে, বইয়েও কিন্তু হ্যাড সার্পেন্ট লেখা আছে। কেমন, এটা কিন্তু উপযুক্ত ভার্ব। তো এখানে কী হবে, লং প্র্যাকটিস হ্যাড সার্পেন্ট হিজ পারসেপশন। কেমন, দেখো তারপরে আসছি। তো এবার দেখো এসছি ভয়েস চেঞ্জে। দেখো কী বলছে, আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার। তো আমি বানাবো কিছু খাবার তার জন্য। তো এখানে কর্তা দেখো হচ্ছে আই, ভার্ব হচ্ছে দেখো এখানে উইল প্রিপেয়ার, কী বানাবে, সাম নাইস স্টাফ, এটা অবজেক্ট, এটা কিন্তু আগে আসবে। দেখো প্রত্যেকটা অপশানে কিন্তু এটাই আগে আছে। তো এবার যেহেতু এটা ফিউচার টেন্স, শ্যাল উইল কিন্তু আমাকে এখানে ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে কী হবে, শ্যাল বি প্রিপেয়ার্ড। যারা ভয়েস চেঞ্জ জানো মডাল ভার্ব দিয়ে বা ফিউচার টেন্স অর্থাৎ সিম্পল ফিউচারে, তারা ব্যাপারটা বুঝবে। সাম নাইস স্টাফ উইল বি, দেখো প্রিপেয়ার্ড, দেখো এটা রয়েছে, দেখো এই ভাবটা দেখো উইল বি প্রিপেয়ার্ড রয়েছে এখানটাতে। দেখো কী বলছে, ফর হার, ওর জন্য, বাই মি, দেখো এটা সঠিক, এটা কিন্তু সঠিক, এটা নয়। তারপরে এগুলো দেখো দেখি, সাম নাইস স্টাফ হ্যাজ, দেখো হ্যাজ বিন ইউজ করেছে এখানে, এটা হবে না, কারণ এখানে উইল রয়েছে। তো আমাদের কিন্তু প্যাসিভ ভয়েসটা কিন্তু উইল বি এরমভাবে করতে হবে কিন্তু। হ্যাঁ, তারপরে দেখো আছে, দেখো উইল, দেখো হ্যাভ বিন, এটা না, হবে না, হ্যাভ বিন তো এখানে নেই, তো আমি এখানে হ্যাভ বিন আনতে পারি না, এটা হবে না। তো এখন সঠিক উত্তর হচ্ছে দেখো 15 বি। ঠিক আছে, দেখো তারপরে আসছি, দ্য পাওয়ার অফ হিজ আইস ওয়ার কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন। দেখো এটা প্যাসিভই আছে কিন্তু, দেখো বাই বলে দেখো দেয়ার পজিশন রয়েছে, তো এই পার্টটা কিন্তু সামনে আসবে। দেখো দেয়ার পজিশন, দেখো প্রত্যেকটাকে দেখো দেয়ার পজিশন রয়েছে কিন্তু। ঠিক আছে, দেখো প্রথমে দেখো দেয়ার পজিশন, দেখো পজিশন পজিশন পজিশন, দেয়ার পজিশন। তো এই বাক্যটা দেখো বর্তমানে কী আছে, দেখো এটা ওয়াজ, মানে সিম্পল পাস্টে কিন্তু এটা রয়েছে। কেমন, তো আমাদের কিন্তু দেয়ার পজিশন হ্যাড করলে এখানটাতে হবে না, কারণ এখানে কিন্তু হ্যাড দেওয়া নেই, তো এটা কিন্তু হবে না। তারপর দেখো বলছে, দেয়ার পজিশন কনসিডারেবলি এনহ্যান্স দ্য পাওয়ার অফ হিজ আইস। দেখো এইটা হচ্ছে, যারা ভয়েস চেঞ্জ জানো তার ব্যাপারটা বুঝবে। দেয়ার পজিশন কনসিডারেবলি এনহ্যান্স, দেখো এই যে এনহ্যান্সের সঙ্গে দেখো এখানে এনহ্যান্সড করা হলো। ঠিক আছে, এটা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্মটা।
দেয়ার পজিশন কনসিডারেবলি এনহ্যান্স দ্য পাওয়ার অফ হিজ আইস, এটা হচ্ছে সঠিক উত্তরটা। তারপরে এগুলো কী বলছে দেখো, দেয়ার পজিশন হ্যাড বিন, হ্যাড তো এখানে নেই, তো হ্যাড এখানে হবে না। তারপরে দেয়ার পজিশন দেখো ইজ করেছে, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স নয়, এটা কিন্তু পাস্ট টেন্স, তখন ওয়াজ দেওয়া আছে, আমি এখানে ইজ করতে পারি না, তো এটাও হবে না। বিয়েটা হচ্ছে সঠিক উত্তর। দেখো তারপরে আসছি, দ্য নাটস ভেন্ডর গেভ হিজ ওয়ার এ ফ্যান্সি নেম ইচ ডে। নাটস ভেন্ডরটা তার মালপত্রগুলোকে কিন্তু প্রত্যেক দিন একটা নতুন অদ্ভুত নাম দিত। দেখো এটা ভার্ভ, এটা দেখো পাস্ট টেন্সে দেখো রয়েছে। হ্যাঁ দেখো কর্তা, দ্য নাটস ভেন্ডর, এটা কর্তা। অবজেক্ট খুঁজতে হবে, দেখো অপশানে কি বলছে, হিজ ওয়ার ইজ গিভেন, ইজ তো হবে না, এটা বর্তমানে পাস্ট টেন্সে রয়েছে, তো এটা হবে না, ভুল। দেখো প্রথমেই হিজ ওয়ার ওয়াজ গিভেন, এটা হতে পারে, দেখো ওয়াজ দেখো রয়েছে এখানটাতে। হিজ ওয়ার ওয়াজ গিভেন এ ফ্যান্সি নেম ইচ ডে বাই দ্য নার্স ভেন্ডর, দেখো এটা সঠিক, একদম পারফেক্ট। পরেরগুলো দেখো পড়ি, হিজ ওয়ার ওয়্যার গিভেন, হ্যাঁ এখানে কিন্তু দেখো ওয়্যার করে দিয়েছি, এখানে কিন্তু বহু বচনে নেই। এখানে কিন্তু ওয়ার্ডসটা বহু বচনে নয়, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু না ওয়্যার আনতে পারি না। তো এই জন্য কিন্তু এটা হবে না, ভুল। এখানে ওয়াজটা দরকার, যেমন এখানে দেখো রয়েছে। তারপরে দেখো হিজ ওয়ার হ্যাড বিন তো হবেই না এখানটাতে, কারণ এখানে তো কারণ এখানে তো হ্যাড ইউজ করা নেই, তো এটা হবে না। তো উত্তর হচ্ছে দেখো 17B, ঠিক আছে। দেখো তারপরে আসছি, দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সফ লাইটস, দেখো এটা প্যাসিভে আছে কিন্তু, লিট আপ প্যাসিভ ভয়েস। হ্যাঁ তো এখানে কর্তা কিন্তু হবে দেখো সফ লাইটস, এটা কিন্তু আগে আসবে। দেখো সফ লাইট, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দেখো সফ লাইট রয়েছে। এটা কিন্তু পাস্ট টেন্স, তো সেই ক্ষেত্রে লিটই বসে যাবে এখানটাতে। সফ লাইটস লিডস হবে না, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স। ভার্বের সঙ্গে এস যুক্ত করলে কিন্তু মনে রাখবে তোমরা যে এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই এটা হবে না। এটা যেহেতু এখানে দেখো এখানে পাস্ট টেন্স রয়েছে, তো এখানে কিন্তু পাস্ট টেন্স দিয়েই করতে হবে। সব লাইটস দেখো ওয়্যার লিট আপ, এটা কিন্তু প্যাসিভই দেখো রয়েছে, আবার দেখো এটা প্যাসিভ করে দিচ্ছে, তো এই ক্ষেত্রে এটাও কিন্তু হবে না। এটা কিন্তু বর্তমানে প্যাসিভে রয়েছে, তাই এটা কিন্তু হবে না। কেমন? তারপর দেখো বলছে সব লাইটস লিট আপ দ্য প্লেস, এইটা দেখো হচ্ছে সঠিক উত্তরটা, লিট আপ, এটা পাস্ট টেন্স, দেখো এস যুক্ত নেই, আর দেখো বাদবাকি দেখো প্লেসটা কিন্তু এখান থেকে এখানে চলে এসেছে, এটা সঠিক। তারপরটা দেখো বলছি সব লাইটস হ্যাড, দেখো হ্যাড তো এখানে নেই, তো এখানে হ্যাড তো আসতে পারে না, তাই এটা হবে না। 18C। তারপরে দেখো কী বলছে, হোয়াট এভার হি সেইড প্লিজড অ্যান অ্যাস্টনিস্ট এভরি ওয়ান, দেখো হোয়াট এভার হি সেইড প্লিজড অ্যান অ্যাস্টনিস্ট এভরি ওয়ান, দেখো এটা হচ্ছে অবজেক্ট, এটা কিন্তু আগে আসবে। দেখো প্রত্যেক ক্ষেত্রে দেখো এভরি ওয়ান দেখো প্রথমেই আছে, এভরি ওয়ান মানে কিন্তু সিঙ্গেল। এই বাক্যটা কিন্তু দেখো বর্তমানে দেখো পাস্ট টেন্সে রয়েছে, তো এভরি ওয়ান ওয়াজ হবে, কিন্তু দেখেন ওয়াজ আছে, দেখো আরগুলোতে কিন্তু দেখো ওয়াজ নেই, দেখো এখানে ইজ আছে, দেখো এখানে হ্যাড বিন রয়েছে, এখানে দেখো হ্যাজ বিন রয়েছে, এটা করলে কিন্তু হবে না। এটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ওয়াজ ইউজ করতে হবে। এভরিওয়ান ওয়াজ প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড বাই হোয়াট এভার হি সেইড, এটা হচ্ছে সঠিক উত্তর। এগুলো হবে না, কারণ এখানে টেন্সগুলো দেখো ভুল আছে, এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট পারফেক্ট দেখো হ্যাড বিন নিয়ে এসছে, এটা তো হবেই না। এটা দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ বিন প্লিজড প্যাসিভে করা আছে এটা, তো এগুলো ভুল। তো এখানে উত্তর হচ্ছে 19 A। দেখো 20টা আসছি, লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন, তো লং প্র্যাকটিস এখানে করেছে। তো এটা কিন্তু দেখো এখানে সাবজেক্ট, হ্যাড শার্পেন্ড, এখানে কী হচ্ছে দেখো, এটা দেখো ভার্ব, কাকে শার্পেন্ড করেছে দেখো হিজ পারসেপশন, এটা হচ্ছে হিজ পারসেপশন, এটা কিন্তু অবজেক্ট, এটা কিন্তু সামনে আসবে। প্রত্যেকটা ক্ষেত্রে এখানে দেখো পারসেপশনকে প্রথমেই দেখো রেখেছে, দেখো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো রয়েছে। তো দেখো হ্যাড আছে দেখো এখানে, তো এখানে দেখো হ্যাড ইউজ করেছে, অর্থাৎ হ্যাড বিন কিন্তু আমাদের আনতে হবে। দেখি হ্যাড বিন কোথায় আছে, দেখো এটা হ্যাজ বিন, এটা তো হবে না। দেখো ইজ আছে, এটা তো হবে না। এই দেখো হ্যাড বিন রয়েছে, দেখো হ্যাড বিন দেখো রয়েছে, এটা হ্যাড বিন সার্পেন্ট, এটা পাস্ট পারফেক্টে। আর পাস্ট পারফেক্টে ভয়েস চেঞ্জ করতে গেলে কিন্তু আমাদের হ্যাড থাকলে হ্যাড বিন আনতে হয়। যারা ভয়েস চেঞ্জ জানো তারা ব্যাপারটা বুঝবে, এটা সঠিক। এটাও দেখো ঠিক, ভুল, ওয়াজ, এটা হচ্ছে সিম্পল পাস্ট। তো এখানে উত্তর হচ্ছে দেখো 20C। দেখো আসছে 21-এ, হি গেভ অ্যান অ্যানালাইসিস অফ ক্যারেক্টার, সে দিয়েছিল, কী দিয়েছিল দেখো, এটা হচ্ছে অবজেক্ট, তো এটা পুরো সম্পূর্ণ সামনে চলে আসবে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দেখো তাই হয়েছে, এটা পাস্ট টেন্স দেখো গেভ, তো এখানে কিন্তু ওয়াজ আনতে হবে, অ্যান অ্যানালাইসিস অফ ক্যারেক্টার, এখানে কিন্তু ওয়াজ বসবে। দেখি কোথায় আছে দেখো, এখানে এটা ইজ দেখো দিয়েছে, এটা হবে না। এই দেখো ওয়াজ দেখো এখানে রয়েছে, দেখো এইটা হবে। পরেরগুলো দেখো এখানে দেখো কী বলছে, পরেরগুলো দেখো হ্যাজ বিন, এটাও তো হবে না। দেখো হ্যাড বিন, এটাও হবে না। তো এখানে তো হ্যাড নেই, তাই আমি এখানে হ্যাড বিন করতে পারবো না। হ্যাজ তো হবে না, হ্যাজ বিন, এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা তো প্রেজেন্ট টেন্সে নেই, এটা তো পাস্ট টেন্সে আছে, সেই জন্য কিন্তু এটা
এই বি এরটা হচ্ছে সঠিক উত্তর, 21-এর বি। তারপরে দেখো পরেরটা আসছি, দ্য নাটস ভেন্ডর ব্লু আউট হিজ ফ্লেয়ার। দেখো এটা কর্তা, হ্যাঁ, এটা হচ্ছে ভার্বটা, কি নিভিয়ে দিল, হিজ প্লেয়ার, ওর আগুনটাকে, ওর শিকাটাকে, ঠিক আছে। এটা অবজেক্ট, এটা আগে আসবে। দেখো দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেখো এটাই রয়েছে আগে। ব্লিউ আউট কিন্তু সিম্পল পাস্ট টেন্সের ভার্ব, সেই ক্ষেত্রে কিন্তু এখানে ওয়াজকে আনতে হবে কিন্তু, কারণ এখানে দেখো অবজেক্টটা একটা কিন্তু, হ্যাঁ একটা, তো এখানে ওয়াজ আনতে হবে। হিজ ফ্লেয়ার ওয়াজ ব্লোন আউট, দেখি আছে কিনা, দেখো এই দেখো ওয়াজ দেখো রয়েছে এখানটাতে, এটা হচ্ছে সঠিক উত্তর। বাকিগুলো দেখো রয়েছে, দেখো ইজ আছে, এটা তো প্রেজেন্ট টেন্স, হ্যাজ দেখো হ্যাজ বিন, এটা পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট, উইল বি ব্লোন দেখো এটা ফিউচার, এটা কিন্তু পাস্টে রয়েছে, তো এই ক্ষেত্রে কিন্তু এইটা হবে ওয়াজ ব্লোন আউট, এটা কিন্তু ভার্বের ভিতরি ব্লোন আউট, তো 22 এ হচ্ছে সঠিক উত্তর। দেখো 23-এ আসছি, রাব ইট অন ইয়োর ফোরহেড, এটাকে ডলে নাও তোমার কপালে। দেখো ভার্ব দিয়ে শুরু হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু লেট দিয়েও করা যেতে পারে। দেখো এখানে দেখো লেট দিয়ে আছে, দেখো এটাও রয়েছে, এটাও রয়েছে, দেখো এটাও রয়েছে, হ্যাঁ এটা হবে না, কেমন, এটা কিন্তু লেট দিয়ে করতে হবে। তো দেখি এই তিনটের মধ্যে কোনটাই উপযুক্ত নিয়ম খেটেছে, লেট ইট বি রাবড, এটা হওয়ার কথা, দেখো কোনটাই আছে, লেট ইট বি, দেখো রাবড এটা রয়েছে, দেখো লেট ইউ বি রাবড হবে না, এটা হবে না, এটাকে ডলো, লেট ইট বি রাবড, এটা দেখো কী বলছে, লেট ইট বি দেখো রাব, এটা কিন্তু V3 দেয়নি, এখানে দেখো V3 দিয়েছে, মানে পাস্ট পার্টিসিপলটাকে এখানে ইউজ করেছে, এখানে কিন্তু ইউজ করেনি, সেই ক্ষেত্রে এটা কিন্তু ভুল, সঠিক উত্তর কিন্তু হচ্ছে এটা। এখানে দেখো পুরো নিয়মটাকে আমরা অ্যাপ্লাই করেছে, লেট ইট বি রাবড V3 অন ইউর ফোরহেড হয়ে গেল এখানটাতে। এখানে দেখো কি ভুল হচ্ছিল, লেট ইউ বি না, ইউ হতে পারে না, লেট ইট বি রাবড, লেট ইট বি রাবড হবে, এটা কিন্তু সঠিক হবে, তো এই জন্য কিন্তু এখানে এটা হচ্ছে 23-এর এ। তারপরে দেখো আসছি 24-এ, হি পিকড আপ হিজ কোরি সেলস অ্যান্ড প্যারাফার্নালিয়া, ঠিক আছে। তো হি এখানে কর্তা, পিকড আপ কিন্তু এখানে হচ্ছে ভার্বটা, ঠিক আছে। কী তুলেছিল দেখো, হিজ কোরি সেলস অ্যান্ড দ্য প্যারাফার্নালিয়া, হ্যাঁ এগুলো কিন্তু তুলেছিল। তো এখানে দেখো দুটো বিষয় দেখো রয়েছে, কোরি সেলস আর এইটা, তো এখানে দুটো আছে। এখানে দেখো এটার ভার্বটা দেখো রয়েছে পাস্টে, তো এই দুটো কিন্তু এখানে অবজেক্ট, এটা কিন্তু সামনে আসবে। দেখো দেখো এখানে এসছে, দেখো হিজ কোরি সেলস অ্যান্ড দেখো প্যারাফার্নালিয়া, দেখো এটা এসছে, এখানে কিন্তু ওয়্যার হবে, কারণ দেখো দুটো রয়েছে কিন্তু এখানে দুটো জিনিস, ওয়াশ করলে কিন্তু হবে না, এখানে ওয়্যার করতে হবে, দেখো এইটা তো হচ্ছে না। তারপরে দেখো কী বলছে, হিজ কোরি সেলস, দেখো এখানে দেখো এই দেখো ওয়্যার পিকড দেখো এখানে করেছে বাই হিম, এটা কিন্তু হচ্ছে। এখানে দেখো ভার্বটা দেখো ওয়্যার দিয়েছে, কারণ এখানে দুটো দেখো অবজেক্ট রয়েছে, সেই অনুযায়ী কিন্তু এখানে ভার্বটা ওয়্যার করেছে, একটা হলে পরে ওয়াশ হতো, কিন্তু এখানে দুটো রয়েছে বলে কিন্তু এখানে ওয়্যার হচ্ছে। পরেরগুলো দেখো কী বলছে, হিজ কোরি সেলস অ্যান্ড প্যারাফার্নালিয়া হ্যাড বিন, হ্যাড তো এখানে নেই, তো এখানে হ্যাড তো হবে না। তারপর দেখো এখানে আছে দেখো ওয়াজ পিকড, একই দেখো এখানে ওয়াশ করেছে তেমন এখানে করেছিল, এটা দেখো ভুল, তো উত্তর হচ্ছে দেখো 24-এর বি। তারপরে দেখো আসছি, এবার দেখো রয়েছে দেখো ইনডাইরেক্ট স্পিচ, মানে ডাইরেক্ট স্পিচ ওরা দিয়ে দিয়েছে, তোমাদের ইনডাইরেক্ট স্পিচে আনতে হবে, মানে ন্যারেশন চেঞ্জ। দেখি, গেজিং অ্যাট হিজ কাস্টমার্স পাম দ্য অ্যাস্ট্রোলজার সেইড ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য রেজাল্টস ফর ইউর এফোর্টস। তো এটা দেখো রয়েছে, দেখো এটা 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 কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স একটা, হ্যাঁ, তো এখানে কিন্তু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মটাকে খুঁজতে হবে, দেখি কোনটায় আছে। গেজিং অ্যাট হিজ কাস্টমার্স পাম দ্য অ্যাস্ট্রোলজার সেইড দ্যাট, হতে পারে এটা। ইন মেনি ওয়েজ ইউ আর, দেখো ইউটা কিন্তু হবে না, ইউটা কিন্তু এখানে হি করতে হবে, ইউ কিন্তু থাকে না এখানটাতে, হ্যাঁ যেখানে ইউটা হবে না, তো এখানে এটা কিন্তু ভুল রয়েছে। তারপরে দেখো কী বলছে, গেজিং অ্যাট হিজ কাস্টমার্স পাম, দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্যাট ইন মেনি ওয়েজ, দেখো হি ওয়াজ, দেখো এখানে হি দেখো করেছে, হি ওয়াজ নট গেটিং দ্য রেজাল্টস অফ হিজ দেখো এফোর্টস, এটা হচ্ছে সঠিক। দেখো ইউটাকে এখানে হি করেছে, দেখো আর দেখো ইওরটাকে কিন্তু এখানে ইউটাকে দেখো এখানে ইউটাকে কিন্তু এখানে দেখো হি করেছে, আবার দেখো ইওরটাকে কিন্তু এখানে কী করলো, দেখো এই যে হিস এখানে করেছে, কিন্তু এটা কিন্তু উপযুক্ত, এটা কিন্তু এটাই কিন্তু নিয়ম, এটাই কিন্তু নিয়ম, কেমন এগুলো কিন্তু চেঞ্জ করতে হয়, যেটা এইখানে করেনি ওরা, ঠিক আছে, তাই এটা হচ্ছে সঠিক। তারপরটা দেখো কী বলছে, গেজিং অ্যাট হিজ কাস্টমার্স পাম দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্যাট ইন মেনি ওয়েজ ইউ, দেখো এখানেও দেখো ইউ করেছে, তো এটাও হবে না। তারপরে গেজিং অ্যাট হিজ কাস্টমার্স পাম দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্যাট ইন মেনি ওয়েজ দে, দেখো এখানে কাস্টমার বলেছে, কিন্তু এখানে একজন কাস্টমার, হ্যাঁ দেখো কাস্টমার কিন্তু এখানে একজন, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে দে হতে পারে না, এখানে কিন্তু হিজ হবে, দে কিন্তু এখানে হতে পারে না। এখানে যদি বলতো কাস্টমার্স, সেই ক্ষেত্রে কিন্তু এখানে দে হতে পারতো বা হতো, তো এটাও হবে না, সঠিক উত্তর হচ্ছে বিয়েরটা। দেখো তারপরে আসছি,
হি কোয়েশ্চেন হিজ ক্লায়েন্ট, সে তার ক্লায়েন্টকে কোয়েশ্চেন করতো কি, ইজ দেয়ার এনি ওম্যান ইন ইউর ফ্যামিলি হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ। দেখো এটা প্রশ্নবোধক কিন্তু, তো এখানে কিন্তু আমাদের প্রশ্নবোধক যে নিয়ম রয়েছে ন্যারেশনের ক্ষেত্রে সেই নিয়মটাকে অ্যাপ্লাই করতে হবে। ন্যারেশন চেঞ্জ তোমরা যদি না জানো সেই ক্ষেত্রে তোমরা আমার এই ভিডিওগুলো দেখতে পারো। এই ভিডিও কিন্তু আমি ন্যারেশন চেঞ্জের পুরো ব্যাপারটা কিন্তু বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখো হি কোয়েশ্চেন হিজ ক্লায়েন্ট ইফ, দেখো এখানে ইফ ইউজ করতে হবে কিন্তু, কারণ এখানে দেখো ভার্ব দিয়ে শুরু হচ্ছে। হ্যাঁ, যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হতো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করতাম, কিন্তু যেহেতু ভার্ব দিয়ে শুরু হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ইফকে ইউজ করতে হবে। কেমন, দেখো তো এখানে ইফ এরা ইউজ করছে, ঠিক আছে। দেখো ইফ দে আর, দেখো এখানে দেখো ইজটা এখানে ওয়াশ করেছে, ঠিক আছে। ওম্যান ইন হিজ ফ্যামিলি হু ওয়াজ, দেখো হু ইজটা এখানে ওয়াশ করেছে, ঠিক আছে। নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ টুয়ার্ডস হিম, দেখো এটা ঠিক আছে, একদম নিয়ম, দেখো পারফেক্ট খেটেছে। তারপর এগুলো দেখো কী বলছে, হি কোয়েশ্চেন হিজ ক্লায়েন্ট ইফ, দেখো এখানেও ইফ ইউজ করেছে, এখানেও দেখো ইফ ইউজ করেছে। ইফ দেয়ার ইজ, দেখো এখানে ইফ দেয়ার ইজ, দেখো এখানে ইজ করে দিয়েছে, অর্থাৎ এই ভার্বটাই কিন্তু পাস্ট টেন্সে করছে না এখানটাতে, যেটা হওয়া উচিত, কারণ রিপোর্টিং দেখো যে ভার্বটা ওটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, এটাও কিন্তু পাস্ট টেন্স হয়ে যাওয়ার কথা, তা কিন্তু এটা করেনি, এটা কিন্তু প্রেজেন্টে রেখেছে, সেই জন্য কিন্তু এটা ভুল, ঠিক আছে। দেখো তারপরটা কী বলছে, দেখো তারপরটা কী বলছে, হি কোয়েশ্চেন হিজ ক্লায়েন্ট ইফ দেয়ার ওয়াজ এনি ওম্যান ইন দেয়ার ফ্যামিলি হু ইজ নট, এখানেও দেখো ইজ করে দিয়েছে, এটা কিন্তু পাস্ট টেন্স করেনি, তাই এটাও কিন্তু ভুল। তারপরে হি কোয়েশ্চেন হিজ ক্লায়েন্ট ইফ দেয়ার ওয়াজ এনি ওম্যান ইন ইউর ফ্যামিলি, দেখো এখানে ইউর করে দিচ্ছে, এটা কিন্তু চেঞ্জ করতে হবে, ইন হিজ করতে হতো বা ইন দেয়ার করতে হতো, এটাও কিন্তু ভুল। তো সঠিক উত্তর দেখো এখানে হচ্ছে এইটা 26-এর এই। দেখো তারপরে আসছি, দ্য অ্যাস্ট্রোলজার সেড টু দ্য স্ট্রেঞ্জার, কী বলছে, লিভ মি টুডে, আজকে আমাকে ছেড়ে দাও, আই উইল স্পিক টু ইউ টুমোরো, আমি তোমার সঙ্গে আগামীকাল কথা বলবো। দেখো এখানে দেখো লিভ মি টুডে, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, দেখি এই অপশনগুলোতে এই সেন্টেন্সের নিয়ম খাটে কি না, দেখি কোনটাই খেটেছে। দ্য অ্যাস্ট্রোলজার রিকোয়েস্টেড দ্য স্ট্রেঞ্জার টু লিভ হিম দ্যাট ডে অ্যান্ড প্রমিস টু স্পিক টু হিম দ্য নেক্সট ডে, দেখো এইটা সঠিক, একদম পারফেক্ট, সঠিক নিয়ম কিন্তু এখানে খেটেছে। দেখি পরেগুলো কী বলছে, দ্য অ্যাস্ট্রোলজার সেড টু, সেড টু তো হবে না এখানে, এটা কিন্তু অনুরোধ করছে, সেড টু দিয়ে প্রকাশ পাচ্ছে না এটা। তারপরে দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড দ্য স্ট্রেঞ্জার, টোল্ড তো হবেই না, কারণ এখানে অনুরোধ করছে, টোল্ড দিয়ে এটা হবে না। তারপরে দ্য অ্যাস্ট্রোলজার, দেখো আবার দেখো সেড টু এনেছে, এটাও হবে না, এটা হচ্ছে দেখো 27-এর এই হচ্ছে সঠিক। তারপরে দেখো আসছি পরেরগুলোতে, স্টপ সেড দ্য আদার, আই ডু নট ওয়ান্ট অল দ্যাট, থামো, অন্য ব্যক্তিটা বললো, আই ডু নট ওয়ান্ট অল দ্যাট, আমি এসব চাই না। তো এখানে দেখো স্টপ বলছে, এটা কিন্তু এক ধরনের আদেশ সূচক, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু। দেখো এই অপশানগুলোর মধ্যে কোনটাই খাটছে সঠিক যে নিয়মটা, দ্য আদার আস্কড দ্য অ্যাস্ট্রোলজার টু স্টপ বিকজ হি ডু নট ওয়ান্ট দ্যাট, দেখো এখানে কিন্তু দেখো বাইরে দেখো রয়েছে দেখো পাস্টে, তো এখানে দেখো ডু নটটা খাটে না, এই দেখো ডু নট, হ্যাঁ এটা কিন্তু হবে না, হ্যাঁ এটা কিন্তু উপযুক্ত নয়। তাছাড়া এই বাক্যটা কিন্তু ন্যারেশন চেঞ্জ যে নিয়ম আছে সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়নি, এখানে দেখো আস্কড ইউজ করেছে, এখানে কিন্তু আদেশ ব্যাপারটা রয়েছে। দেখি তারপরটা কি বলছে, দ্য আদার সেড দ্য অ্যাস্ট্রোলজার টু স্টপ, হ্যাঁ এটা হতে পারে, হি ডাজ নট, কিন্তু দেখো এখানে আবার ডাজ নট করে দিয়েছে, এখানে কিন্তু ডিড হলে হতো, কারণ এটা কিন্তু বর্তমানে পাস্টে রয়েছে, মানে রিপোর্টিং ভার্বটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে। তো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় সেই ক্ষেত্রে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে আসার সময় কিন্তু স্পিচের ভার্বটাও পাস্ট টেন্সে হয়ে যায়, যেটা কিন্তু এরা করেনি, তাই এটা কিন্তু ভুল। দেখো তারপরটা আসছি, দ্য আদার আস্কড দ্য অ্যাস্ট্রোলজার টু স্টপ বিকজ হি ডিড নট ওয়ান্ট দ্যাট, অন্যজন কী বললো, অ্যাস্ট্রোলজারকে থামতে বললো কারণ সে ওটা চাইছে না। এখানে দেখো টু স্টপ ঠিক করেছে, এখানে দেখো বিকজ নিয়ে এসছে, নিয়ে দেখো এখানে হি এনে দেখো এখানে ডিড নট করেছে, নিয়মটা কিন্তু ওরা মেনেছে, হ্যাঁ মানে এখানে যে দেখো পাস্ট টেন্স রয়েছে সেই অনুযায়ী কিন্তু দেখো ওরা কিন্তু এখানে পাস্ট টেন্স করেছে, দেখো ডিড নটটাকে। দেখি তারপরটা কি বলছে, দ্য আদার আস্কড দ্য অ্যাস্ট্রোলজার টু স্টপ অ্যান্ড হি নট, দেখো হি নট ওয়ান্ট হয় না, এটা কিন্তু ভুল। তো এই ক্ষেত্রে কিন্তু সি এরটাই হচ্ছে সঠিক উত্তর, সি এটা 28 সি হচ্ছে সঠিক উত্তর। দেখো তারপরটা আসছে, দ্য ক্লায়েন্ট সেড টু দ্য অ্যাস্ট্রোলজার শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমি কি আমার বর্তমান খোঁজে সফল হব কি না হব না। তো এখানে দেখো প্রশ্নবোধক বাক্য কিন্তু এটা, হ্যাঁ এখানে দেখো চিহ্ন দেওয়া আছে, তো এই ক্ষেত্রে কিন্তু ইফ ইউজ হওয়ার কথা, কারণ দেখো স্পিচটা কিন্তু ভার্ব দিয়ে শুরু হচ্ছে। দেখি এখানে কেটেছে কিনা নিয়মটা, দ্য ক্লায়েন্ট সেড টু, দেখো সেড রয়েছে এখানে কিন্তু এটা
প্রশ্নবোধক, এখানে আক্সড হলে কিন্তু হতো, সেই জন্য কিন্তু আমি এটাকে নিচ্ছি না এখন বর্তমানে। দেখি তারপরটা কী বলছে, দ্য ক্লায়েন্ট আক্স দ্য অ্যাস্ট্রোলজার হোয়েদার, দেখো হোয়েদার কিন্তু ঠিক ইফের মতনই, ঠিক আছে, ইফের পরিবর্তে হোয়েদারও ইউজ করা যায়। কেমন, তো এখানে দেখো আক্সড করেছে, তার সঙ্গে সঙ্গে দেখো এখানে হোয়েদারও ইউজ করেছে, ঠিক আছে। হি উড সাকসিড ইন হিজ প্রেজেন্ট সার্চ অর নট, হ্যাঁ এটা কিন্তু অনেকটা সঠিক বলে মনে হচ্ছে আমার, তো এটাকে আমি ধরে নিচ্ছি। দেখি বাকিগুলো কী বলছে, দ্য ক্লায়েন্ট সেট টু, দেখো এখানে আমার সেট টু দেখো করেছে, এটা কিন্তু এখানে আক্স করেছিল, এটা ঠিক ছিল, এখানে আমার দেখো রয়েছে দেখো সেট টু, এটা কিন্তু হবে না। তারপরে দ্য ক্লায়েন্ট সেট টু, দেখো এখানে আবার সেট টু করেছে, এগুলো কিন্তু হয় না, এখানে কিন্তু আক্সটি আনতে হবে আমাদেরকে, যেমনটা দেখো এখানে নিয়ে এসেছি, এটা হচ্ছে সঠিক উত্তর। তো আমি এখানে বিটাকে কিন্তু সঠিক উত্তর হিসেবে মেনে নিচ্ছি, 29-এর বি। দেখো তারপরে আসছি, দ্য ক্লায়েন্ট সেট টু দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্সার দিস অ্যান্ড গো, উত্তর দাও এটাকে এবং যাও। তো দেখো কী বলছে এখানটাতে, দ্য ক্লায়েন্ট সেট টু, দেখো সেট টু, দেখো সেট টু এখানে রেখেছে, এটা হবে না, টোল্ড করলেও হতো, এটা কিন্তু এখানে করেনি, এখানেও দেখো সেট টু করেছে, দেখো সেট টু, তো এই ক্ষেত্রে কিন্তু সেট টুকে নেওয়া যাবে না, সেট টুকে টোল্ড বা রিকোয়েস্ট বা অর্ডার এরকম কিছু একটা আনতে হবে, কারণ এখানে সেই ভাবটাই কিন্তু প্রকাশ পাচ্ছে, আদেশ বা অনুরোধ, তো সেট টুর মাধ্যমে কিন্তু কিছু প্রকাশ পাচ্ছে না, তো এই দুটোকে আমি নিচ্ছি না। তারপরে দেখো কী বলছে, দ্য ক্লায়েন্ট রিকোয়েস্টেড দ্য অ্যাস্ট্রোলজার টু অ্যান্সার দ্যাট অ্যান্ড গো, এইটা দেখো হতে পারে, দেখো রিকোয়েস্টকে ইউজ করেছে, তারপরে দেখো এখানে কী বলছে, দেখো তারপরে দেখো এখানে কী বলছে, দেখো টু অ্যান্সার, দেখো টু দিয়ে ইউজ করেছে, টু অ্যান্সার, এখানে দেখো টুকে ইউজ করেছে, যেমনটা আমরা করে থাকি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, সেটা কিন্তু এখানে পালন করা হয়েছে, তো এটা হচ্ছে সঠিক। তাও আমি ডিএডটা পড়ি, দ্য ক্লায়েন্ট সেট টু, দেখো এখানে দেখো সেট টু ইউজ করেছে, এটা হবে না, তো সঠিক উত্তর হচ্ছে 30-এর সি। তারপর দেখো বলছে, দ্য অ্যাস্ট্রোলজার সেট টু দ্য স্ট্রেঞ্জার, কী বলছে, ইউ আর লেফট ফর ডেড, অ্যাম আই রাইট, তোমাকে ফেলে দেওয়া হয়েছিল মরে যাওয়ার জন্য, আমি ঠিক বলেছি না। দেখো এখানে দেখো একটা প্লেন বাক্য রয়েছে, আবার একটা দেখো রয়েছে প্রশ্নবোধক, দেখি এখানে অপশানে কী আছে, দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড দ্য স্ট্রেঞ্জার দ্যাট হি হ্যাড বিন লেফট ফর ডেড, দেখো ওয়ার্ডটা তুলে কিন্তু এখানে হ্যাড বিন করা হয়েছে, সঠিক কিন্তু দেখো যদি বাইরে পাস্ট টেন্স থাকে এবং ভেতরেও পাস্ট টেন্স হয় এবং ভেতরের সেন্টেন্সের ভাবটা যদি বি ভার্ব হয় অর্থাৎ ওয়াজ ওয়ারের, সেই ক্ষেত্রে কিন্তু ওই ওয়াজ ওয়ারটা উঠে গিয়ে ওর জায়গায় কিন্তু হ্যাড বিন আসে, দেখো যেটা ওরা নিয়ে এসছে এখানে, হ্যাড বিন লেফট ফর ডেড অ্যান্ড আক্সড, দেখো ইফ হি ওয়াজ রাইট, দেখো এখানে অ্যাম আছে বলে কিন্তু এখানে ওরা ইফ করেছে, যেটা আমরা করে থাকি প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে, দেখো এটা করেছে। আর এটা দেখো রয়েছে দেখো প্লেন বাক্য, তাই কিন্তু এখানে ওরা কী করলো, দেখো টোল্ড, দেখো সেট টু তুলে দিয়ে কিন্তু এখানে টোল্ড নিয়ে এসছে, সঠিক নিয়মকে কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়েছে, তো একে কিন্তু আমি সঠিক হিসেবে গ্রহণ করছি। তাও বাকিগুলো পড়ছি, দেখো আমি, দ্য অ্যাস্ট্রোলজার আক্স দ্য স্ট্রেঞ্জার ইফ হি হ্যাড বিন লেফট, হ্যাঁ, তো এখানে দেখো প্রথমেই দেখো ইফ ইউজ করেছে, কিন্তু প্রথম বাক্যটা তো প্রশ্নবোধক নয়, তো এখানে আমি ইফ প্রথমে ইউজ করতে পারি না। দ্বিতীয় বাক্যটা কিন্তু প্রশ্নবোধক ছিল, এখানে কিন্তু ইফটা ইউজ হবে, এখানে না, তাই এটা ভুল। তারপরে দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড দ্য স্ট্রেঞ্জার দ্যাট হি ওয়াজ লিফট ফর ডেড, এখানে ওয়াজটাকে হ্যাডবিন করতে হবে, নাহলে কিন্তু হবে না, কারণ অলরেডি পাস্ট টেন্স করাই রয়েছে, এখানে কিন্তু হ্যাডবিনই করতে হবে, তাই এটা কিন্তু ভুল। তারপরে দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড দ্য স্ট্রেঞ্জার দ্যাট হি ওয়ার লিফট, দেখো যা আছে দেখো তাই করে দিয়েছে এটা, ফর ডেড অ্যান্ড সেট, দেখো সেট তো হবেই না এখানে, এটা তো প্রশ্নবোধক, তাই এটাও ভুল। তো উত্তর হচ্ছে এখানে দেখো 31-এ, ঠিক আছে। দেখো তারপরে আসছি, দ্য ক্লায়েন্ট সেট টু দ্য অ্যাস্ট্রোলজার, কী বলছে, টেল মি মোর, আমাকে আরও কিছু বলো। দ্য ক্লায়েন্ট আস্কস দ্য অ্যাস্ট্রোলজার ইফ হি, এখানে ইফ হবে না, কারণ এটা তো প্রশ্নবোধক নয়, তো আমি এখানে ইফ আনবো কী করে, হ্যাঁ এটা তো প্রশ্নবোধক ফর্মে নেই, ঠিক আছে, তাই এখানে ইফ আনা যাবে না। তারপরে দেখো কী বলছে, দ্য ক্লায়েন্ট আর্জ, দেখো অনুরোধ করলো, এটা অনুরোধই করছে কিন্তু অনেকটা, ঠিক আছে, দ্য ক্লায়েন্ট আর্জ দ্য অ্যাস্ট্রোলজার টু টেল হিম মোর, এটা কিন্তু সঠিক বলে মনে হচ্ছে। তাও দেখো তারপরে এগুলো পড়ছি আমি, দ্য ক্লায়েন্ট সেট টু, দেখো সেট টু হয় না, সেট টু থেকে টোল্ড হয়, এটা হবে না এই জন্য। তারপরে দ্য ক্লায়েন্ট অ্যাডভাইস, এটা তো উপদেশ দিচ্ছে না, তাই না, এটা তো উপদেশ নয়, তো আমি এখানে অ্যাডভাইসকে ইউজ করতে পারি না, এটা ভুল। তো উত্তর হচ্ছে দেখো বি এরটা, 32-এর বি। তারপরে দেখো আসছি 33, এ নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স, তোমার শরীরের মধ্যে দিয়ে কিন্তু একটা চাকু চলে গেছিলো, সেট দ্য অ্যাস্ট্রোলজার টু হিজ ক্লায়েন্ট। তো দেখি এখানে দেখো এটা প্রশ্নবোধক রয়েছে, কিন্তু দেখি কী বলছে, দ্য অ্যাস্ট্রোলজার সেট টু, দেখো সেট টু রেখেছে, সেট টু বসে না,
সেড টু কিন্তু বসে না, এটা কিন্তু হবে না। তারপরে দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড দ্য ক্লায়েন্ট দ্যাট এ নাইফ হ্যাড পাস থ্রু হিম ওয়ান্স। ঠিক বলে, এখানে কিন্তু ঠিকই বলা হয়েছে অনেকটা, হ্যাঁ, যদিও এটা প্রশ্নবোধক তবুও আমি এটাকে এখন দাগ দিয়ে রাখছি, দেখি পরে এগুলো তো আরও ভালো করে কিছু বলছে কিনা। দ্য অ্যাস্ট্রোলজার সেড টু, দেখো এখানে সেড টু করেছে, অর্থাৎ হবে না এটা। তারপরে টোল্ড, দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড হিজ ক্লায়েন্ট দ্যাট এ নাইফ পাস্ট থ্রু হিম ওয়ান্স। দেখো হ্যাজ পাস্ট আছে, এখানে কিন্তু হ্যাড পাস্ট করতে হতো, এখানে কিন্তু দেখো করেনি, এখানে জাস্ট পাস্ট করে দিয়েছে। হ্যাড পাস্ট কিন্তু এখানে করতে হতো, এটা দেখো এখানে হয়েছে, দেখো দেখো হ্যাড পাস্ট এখানে কিন্তু হয়েছে, মানে এই পাস্টটাকে কিন্তু এখানে হ্যাজকে কিন্তু এখানে হ্যাড করেছে, এখানে কিন্তু জাস্ট পাস্ট করে দিয়েছে, তা করলে কিন্তু এখানে হবে না। এটা যে টেন্সে থাকবে সেই অনুযায়ী কিন্তু এখানেও আমাদের পাস্ট টেন্স করতে হবে। তো এইটা হচ্ছে মানে 33 বি হচ্ছে সঠিক উত্তর। তারপরে তোমাদের কিন্তু প্রত্যেকের ভালো করে ন্যারেশনটা জানা উচিত, ন্যারেশন যে ভালো করে জানবে সেই কিন্তু এগুলোকে সলভ করতে পারবে, ঠিক আছে। দেখো তারপরে কি বলছে, I should have been dead if some passerby had not chanced to peep into the well, exclaimed the other, overwhelmed by enthusiasm. দেখি কী বলছে এখানটাতে, overwhelmed by enthusiasm the other exclaimed that, হ্যাঁ দেখো এখানে বিস্ময়বোধক ব্যাপারটা প্রকাশ করার চেষ্টা করছে। দেখি এখানে যদি দেখো এক্সক্লেম দেওয়া আছে, ঠিক করেছে এখানটাতে, দ্যাট হি শুড হ্যাভ বিন ডেড ইফ সাম passerby had not চান্স, দেখো এখানে হ্যাড নট চান্স ঠিকই করেছে এখানটাতে, টু পিপ ইনটু দ্য ওয়েল, এটা কিন্তু অনেকটা সঠিক বলে মনে হচ্ছে। দেখি তারপরে এগুলো কী বলছে এখানটাতে, overwhelmed by enthusiasm the other exclaimed, আই, দেখো আই তো হবে না, এখানে হি করতে হবে, তাই এটা কিন্তু হবে না। আমি বলে এখানে কেউ নেই, ও কিন্তু, হ্যাঁ এখানে হি করতে হবে কিন্তু এখানে, হ্যাঁ। তারপরে দেখো বলছে, overwhelmed by enthusiasm the other exclaimed that he should have been dead if some passerby had not chance to peep into the well, দেখো had not, এখানে দেখো সমস্যাটা হচ্ছে, দেখো এখানে এক্সক্লেমস করছে, হ্যাঁ প্রশ্নে কিন্তু এক্সক্লেমড রয়েছে, তো প্রশ্নে অলরেডি কিন্তু পাস্ট টেন্স করে দিয়েছে, কিন্তু আমরা এখানে প্রেজেন্ট টেন্স করে দিচ্ছি, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা ভুল রয়েছে। এখানে এক্সক্লেমড যদি হতো সেই ক্ষেত্রে এটা ঠিক হতে পারতো। দেখো ডিটা কী বলছে, এক্সক্লেম দ্য আদার, এরকমভাবে শুরু হয় না। overwhelmed by enthusiasm he should have been, দেখো এটা ভুলভাল, বাক্যটা গঠনটাই ভুল রয়েছে এখানটাতে, ঠিক আছে, তাই এটা ভুল। তো এখানে অ্যান্সার হচ্ছে কোনটা, এখানে দেখো অ্যান্সার হচ্ছে এই যে 34-এর দেখো এ, এটা কিন্তু সঠিক উত্তর, 34-এর এ, ঠিক আছে। দেখো তারপরে আসছি, দেখো পরটা এসছি, when shall I get at him, আমি ওকে কখন পাবো, he asked clenching his fist, দেখো এটা প্রশ্নবোধক কিন্তু, হ্যাঁ দেখি এখানে অপশনে কি বলছে, ক্লিনচিং হিজ ফিস্ট, দেখো এই অংশটাকে প্রথমে নিয়ে আসছে, হি আক্সড, দেখো এখানে আক্সড করেছে, ঠিক আছে, যেহেতু এটা প্রশ্নবোধক ঠিকই আছে। হোয়েন, দেখো এখানে হোয়েনকে ইউজ করেছে, এখানে দেখো আই করে দিয়েছে, আই তো নয়, এখানে কথাটা কে বলছে, হি বলছে, তো এখানে হি হলে উচিত হতো, তাই এখানে কিন্তু ভুল, এটা ভুল। তারপরে ক্লিনচিং হিজ ফিট হি ওয়ান্টেড টু নো কি হোয়েন হি উড গেট হিম, এটা দেখো সঠিক বলে মনে হচ্ছে। তাও আমি দেখো বাকিগুলো পড়ছি, ক্লিনচিং হিজ ফিস্ট হি আক্সড হোয়েন আই উড, তোকে এখানেও আই করেছে, আই তো হবেই না এখানটায়। তারপরে ক্লিনচিং হিজ ফিস্ট হি আক্সড দেন হি উড গেট হিম, আক্স দেনটা করতে গেলো, দেনটা তো আসার কথা নয়, এটা ভুল, তো এখানে কিন্তু বিএডটা হচ্ছে সঠিক উত্তরটা। ক্লিনচিং হিজ ফিস্ট হি ওয়ান্টেড টু নো হোয়েন হি উড, হ্যাঁ গেট হিম, হ্যাঁ দেখো এখানে স্যালটা এখানে উড হয়ে যাচ্ছে, এই যে উড হয়ে যাচ্ছে, যারা নিয়ম জানো ন্যাশন চেঞ্জে তারা ব্যাপারটা বুঝবে। 35-এর বি, দেখো তারপরে আসছি, ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার, হ্যাঁ পরের জন্মে, তো এটা একটা প্লেন বাক্য রয়েছে, দেখি কী বলছে এখানে অপশানগুলোতে, দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্সার দ্যাট ইট উড বি পসিবল ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, দেখো এটা কিন্তু এক্সট্রা দেখো নিয়ে এসছে এখান থেকে, পসিবল কথাটা কিন্তু এখানে ছিল না, এটা নিয়ে এসছে, এর অর্থটা কিন্তু এখানে কিন্তু এই সেন্টেন্সটার প্রকৃত অর্থটাকে এখানে প্রকাশ করা হচ্ছে, এটা সম্ভব হবে পরের জন্মে, এই জন্মে নয় পরের জন্মে, এটা কিন্তু অ্যাকচুয়াল যে অর্থটা এটা কিন্তু প্রকাশ করছে। দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্সার দ্যাট ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, এটা কিন্তু ঠিক প্রকাশ করতে পারছে না অর্থটাকে ঠিকঠাকভাবে, যেটা এ পারছে, কেন পারছে দেখো এখানে দেখো এই উড বি পসিবলটাকে আনা হয়েছে বলে কিন্তু এর অর্থটা একদম 100% প্রকাশ পেয়ে যাচ্ছে, যেটা ওই জ্যোতিষীটা বলতে চেয়েছিল। তারপরে দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্সার দ্যাট হি গেটস, এটা তো হলো না, গেটস করতে গেলো এখানটাতে, আচ্ছা গেটস হলেও হতো কিন্তু এখানে পাস্ট টেন্স করেনি এখানে, হ্যাঁ এটা হবে না, ভুল, এটা তো হবে না, তো এখানে হচ্ছে 36-এর এ। তারপরে
দ্য অ্যাস্ট্রোলজার সেড টু হিজ ক্লায়েন্ট হি ডাইড 4 months এগো ইন এ ফার অফ টাউন। এটা দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে দেখো পাস্ট টেন্স দেখো রয়েছে, ডিড ডায়েট দেখো এখানে করেছে। তো দেখো এখানেও দেখো রয়েছে পাস্ট টেন্স, দেখো দুদিকেই পাস্ট, এখানে হ্যাড ড্যাড করলে উপযুক্ত হবে। দেখি এই নিয়মটা এখানে খাটছে কিনা। দ্য অ্যাস্ট্রোলজার ইনফর্মড হিজ ক্লায়েন্ট দ্যাট হি ডায়েট, দেখো এখানে ডায়েট করেছে, মানে এটাকে কিন্তু পাস্ট টেন্স করেনি, মানে এখানে কিন্তু দেখো হ্যাডকে ইউজ করেনি। হ্যাঁ, দেখি পরেগুলো কী বলছে। দ্য অ্যাস্ট্রোলজার আক্সড হিজ ক্লায়েন্ট দ্যাট, আক্স তো নয়, এটা তো প্রশ্নবোধক নয়, এখানে আক্সড খাটে না। তারপরে দেখো কী বলছে, তারপরটা দেখো কী বলছে, দ্য অ্যাস্ট্রোলজার ইনফর্মড হিজ ক্লায়েন্ট দ্যাট হি হ্যাড ডায়েট, দেখো এখানে হ্যাড ইউজ দেখো করেছে। 4 months বিফোর, দেখো এখানে উচিত ব্যবহার করেছে, এগোটা কিন্তু এখানে উল্টে বিফোর হয়ে গেছে, ইন এ ফার অফ টাউন। সঠিক এটা। তো আমি এখানে নেবো না, এখানে নিচ্ছি, এটা এ হচ্ছে এর থেকে বেশি সঠিক, এটা তো হবেই না। তো এখানে হচ্ছে 37 সি। এখানে দেখো ডায়েটটা কিন্তু এখানে হ্যাড ডায়েট হয়ে আছে, কারণ দুদিকে দেখো পাস্ট, এটাও পাস্ট, দুদিকে পাস্ট হলে পরে কিন্তু ভার্বের সঙ্গে হ্যাড যুক্ত হয়ে ওই ভার্বের ভিতরেই বসে, তাই দেখো এখানে হয়েছে এইভাবে দেখো। আর এগোটা কিন্তু এখানে দেখো বিফোর হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে সি হচ্ছে, তো এখানে 37 সি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দ্য অ্যাস্ট্রোলজার সেড টু গুরুনায়ক টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গান। পরের ট্রেনটা ধরো এবং চলে যাও। আই সি ওয়ান্স এগেইন গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম। এটা তো এটা দেখো হচ্ছে, প্রথম দেখো হচ্ছে এখানে দেখো অ্যাডভাইস জাতীয় কিছু একটা বলছে, আর তারপরে দেখো বলছে এখানটাতে সাধারণ বাক্য রয়েছে। দেখি কী নিয়ম খাটিয়েছে এখানটাতে। দ্য অ্যাস্ট্রোলজার দেখো অ্যাডভাইস করেছে কিন্তু, হ্যাঁ, গুরুনায়ক টু টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বিগান চলেতে বলছে বিকজ অফ এ গ্রেট ডেঞ্জার অফ হিজ লাইফ। আচ্ছা, এটা হলেও হতে পারে, তো আমি দেখো পরেগুলো দেখছি। দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইস, তোকে এখানে অ্যাডভাইস করেছে, ঠিক আছে। গুরুনায়ক টু টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বিগান বিকজ হি কুড সি ওয়ান্স এগেইন গেট, দেখো হি কুড সি, দেখো এই দেখতে পাচ্ছে, দেখো যেখানে আই আছে দেখো আইটা এখানে দেখো হি করেছে, হ্যাঁ, সি ওয়ান্স এগেইন, দেখো এখানে হিটাকে এখানে কুড সি করেছে, ঠিক আছে। ওয়ান্স এগেইন গ্রেট ডেঞ্জার ইন কেস অফ হিজ গোয়িং আউট ফ্রম হোম। এটাও ঠিকঠাক বলে মনে হয়। দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইস গুরুনায়ক টু টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বিগান টু অ্যাভয়েড এ গ্রেট ডেঞ্জার টু হিজ লাইফ, এটাও সঠিক মনে হচ্ছে। তারপরে বলছে দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড গুরুনায়ক টু টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বিগান বিকজ অফ এ গ্রেট ডেঞ্জার টু হিজ লাইফ ইফ হি, তোকে এখানে গুজ হয়ে যাচ্ছে, এটা কিন্তু হবে না, এটা পাস্ট টেন্স করতে হতো, এটা হবে না, ঠিক আছে। দেখি সিটা কী আছে, ভুল। দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইস গুরুনায়ক টু টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বিগান টু অ্যাভয়েড গ্রেট ডেঞ্জার টু হিজ লাইফ। আচ্ছা, এখানে কিন্তু এই যে আই সি ওয়ান্স এগেন এগুলো কিন্তু এখানে লেখেনি ওরা, ঠিক আছে, মানে শর্টকাটে মেরে দিয়েছে এখানটাতে, তো সেই জন্য আমি এটাকে নিচ্ছি না। মানে এই পার্টটা তো এখানে নেই, ওয়ান্স এগেন এটা এখানে নেই, তো আমি এটা নিচ্ছি না। বিয়েটা কি বলছে, দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইস গুরুনায়ক টু টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বিগান বিকজ হি কুড সি, দেখো এখানে কিন্তু দেখো এই অংশটাকে ইনক্লুড করেছে, মানে এটা এখানে দিয়েছে, এই দুটোতে দেয়নি, বা দেখো এইখানেও দেখো দেয়নি, হ্যাঁ, দেখো আই সি ওয়ান্স এগেন এখানে দেখো দেয়নি, এখানে দেখো এই পার্টটাকে ওরা উঠিয়ে দিয়েছে, তো আমি কিন্তু একেই নেব, কারণ এটার মধ্যে কিন্তু পুরো পার্টটা রয়েছে যেটা এইগুলোতে নেই, হ্যাঁ, এই আর কি। তো এখানে হবে কোনটা, 38 বি হচ্ছে সঠিক অপশানটা। দেখো তারপরটা আসছি। হি টুক আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাস অ্যান্ড হেল্ড ইট টু হিম, রাব ইট ইন ইউর ফোরহেড অ্যান্ড গো হোম, নেভার ট্রাভেল সাউথওয়ার্ডস এগেইন অ্যান্ড ইউ উইল লিভ টু বি এ 100। আচ্ছা, এখানে কিন্তু অনেক কটা পার্ট রয়েছে কিন্তু, হ্যাঁ, দেখো রাব ইট অন ইউর ফোরহেড, দেখো এটা একটা পার্ট, অ্যান্ড গো হোম, নেভার, দেখো ট্রাভেল, হ্যাঁ, দেখো সবগুলোই কিন্তু মানে একটা অ্যাডভাইস টাইপের দিচ্ছে কিন্তু, হ্যাঁ। দেখি এই অপশানগুলোতে কী বলছে। টেকিং আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাস দ্য অ্যাস্ট্রোলজার হেল্ড ইট টু হিম অ্যান্ড অ্যাডভাইস, ঠিক আছে, অ্যাডভাইস করেছে, ঠিক আছে, এটা অ্যাডভাইস ধরনেরই কিন্তু বাক্য। হিম টু রাব ইট অন ইওর, এখানে দেখো ইওর করে দিল, এটা ভুল, অন হিজ ফোরহেড করলে কিন্তু এখানে হতো। আমি একটু আগে বললাম ইউ ফিউ কিন্তু এখানে ইউজ হয় না, এখানে হিজ বা হি এই ধরনের কিন্তু প্রোনাউন নিয়ে আসতে হবে, যেটা কিন্তু এটা এখানে করেনি, তাই এটা কিন্তু ভুল হয়ে গেল। এখানে হিজ ফোরহেড করলে কিন্তু এটা হতো। দেখি তারপরটা কী বলছে, টেকিং আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাস অ্যান্ড হোল্ডিং ইট টু হিম দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইস, এখানেও ঠিক করেছে, অ্যাডভাইস হিম টু রাব ইট অন হিজ, দেখো এটা এখানে দেখো হিজ করেছে, এখানে কিন্তু ইউর ফোরহেড করেছিল, এখানে কিন্তু হিজ ফোরহেড করেছে, এটা ঠিক আছে। অ্যান্ড গো হোম অ্যান্ড নেভার ট্রাভেল সাউথওয়ার্ডস এগেইন টু লিভ টু বি এ 100, ঠিক আছে, এটা হলেও হতে পারে। দেখি তারপরটা কী বলছে, taking out a pinch of sacred as the astrologer held it to him and advised him to rub it on his forehead
অ্যান্ড গো, এর দুর্বোধন ঠিক আছে। দেখি তারপরটা কী বলছে, অ্যান্ড নেভার ট্রাভেল সাউথওয়ার্ডস এগেন অ্যান্ড ইউ, এখানেও দেখো ইউ করে দিয়েছে, ইউ হবে না, হি করতে হতো। হ্যাঁ, তাছাড়া এখানে উইল করে দিয়েছে, এখানে উড করতে হবে। হ্যাঁ, উড লিভ, এটা উইলটা ওখানে চেঞ্জ হবে, মানে উইলের পাস্ট টেন্স কিন্তু এখানে আসবে, উড করতে হতো, সেটা কিন্তু ওখানে করেনি। আর ডেটা তো হবেই না। এখানে আমরা দেখছি যে সি এডটা এখানে হচ্ছে না, তো দেখো এখানে বি এডটাই কিন্তু এখানে সঠিক হিসেবে আমরা মেনে নেবো। হ্যাঁ, 39-এর বি হচ্ছে এখানে সঠিক, ঠিক আছে। যেখানে দেখো এখানে হিজ করেছে, দেখো এখানে হি করেনি, তবুও কিন্তু বাক্যটাকে এমন করে সাজিয়েছে যে এখানে কিন্তু হি এর কোনো আর প্রয়োজন হচ্ছে না, এটা কিন্তু এখানে সঠিক। 39-এর বি হচ্ছে সঠিক। দেখো তারপরটা আসছে, হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার অ্যান্ড সেইড কাউন্ট দেম, বলে গোনো, ওয়ান ওয়ান, কাউন্ট দেম হলো গোনো, ওয়ান ম্যান গিভ অল দ্যাট, এক লোক এই সব কিছু দিয়েছে। তো দেখো এখানে কাউন্ট দেম বলছে এখানটাতে, মানে এখানে আদেশ টাইপের করছে। হ্যাঁ, নিয়ে দেখো এখানে আবার প্লেন বাক্য রয়েছে, দেখি কি বলছে অপশানগুলোতে। ফ্লিঙ্গিং দ্য কয়েন্স অ্যাট হার হি আস্কড হার টু কাউন্ট দেম অ্যান্ড ইনফর্ম হার দ্যাট ওয়ান ম্যান হ্যাড গিভেন অল দ্যাট, ঠিক আছে। এটা কিন্তু হলেও হতে পারে, আমি এটাকে ধরে রাখছি। দেখি তারপর এগুলো, ফ্লিঙ্গিং দ্য কয়েন্স অ্যাট হার হি সেড, দেখো সেড তো হবে না এখানটাতে। হ্যাঁ, সেট হয় না এখানটাতে। হ্যাঁ, সেটকে তুলে অন্য কিছু ইউজ করলে ভালো হতো, তো আমি এখানে নিচ্ছি না। দেখো তারপরটা বলছে, হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার অ্যান্ড আস্কড হার টু কাউন্ট দেম, ঠিক আছে। সে ছুড়ে দিল ওটাকে, নিয়ে ওকে কী বললো, ওটা গুনতে বললো। টু ইনফর্ম, দেখো কাউন্ট দেম, দেখো টু ইনফর্মটা আবার কেমন দেখো চলে আসছে, টু ইনফর্ম দ্যাট, এটা হলো না, ভুল। তারপরে ফ্লিংিং দ্য কয়েন্স অ্যাট হার হি টোল্ড হার দ্যাট, হ্যাঁ, কাউন্ট দেম, টোল্ড হার দ্যাট টু কাউন্ট হয় না, এটা ভুল হয়ে গেল। এটা কিন্তু এটা হচ্ছে সঠিক। হ্যাঁ, ওকে বলেছিল গুনতে, হ্যাঁ ওকে বলেছিল, আস্কড হার টু কাউন্ট দেম অ্যান্ড ইনফর্ম, দেখো ইনফর্মটা এখানে এনেছে কি ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একটা ম্যান ওকে দিয়েছে, এটা ঠিক আছে। তো এইখানে কিন্তু সঠিকভাবে কিন্তু এটা প্রকাশ পাচ্ছে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচটা কিন্তু এটা সঠিক। তো এখানে 40 হচ্ছে এ হচ্ছে সঠিক উত্তরটা। দেখো তারপরে আসছি, আই ক্যান বাই সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট টুমোরো সেড হিজ ওয়াইফ, এটা প্লেন বাক্য। দেখি কী বলছে এখানে অপশানে, হিজ ওয়াইফ সেড দ্যাট, ঠিক আছে। সি ক্যান, দেখো সি ক্যান, ঠিক আছে, ক্যানটা কিন্তু এখানে কুট করলে হতো, ঠিক আছে, কারণ এখানে দেখো সেড আছে, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে কিন্তু স্পিচটাও পাস্ট টেন্স হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এটা করেনি, এটা কিন্তু ওরা প্রেজেন্টে রেখে দিয়েছে, তো এখানে কিন্তু ক্যানটা হবে না, তো এটা ভুল। তারপরে হিজ ওয়াইফ সেড দ্যাট সি কুড বাই, দেখো এখানে কুড বাই ঠিক করেছে, সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট দ্য নেক্সট ডে, সঠিক। তারপরগুলো দেখি, হিজ ওয়াইফ সেড দ্যাট সি কুড বাই সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাটস দ্য টুমোরো, টুমোরো তো হয় না, টুমোরো চেঞ্জ হয়ে দ্য নেক্সট ডে হয়, হ্যাঁ, তাই এটা হচ্ছে না, ভুল। তারপরে হিজ ওয়াইফ সেড দ্যাট হি কুড বাই সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাটস দ্য নেক্সট ডে, তো ডি এর সঙ্গে দেখো বি এর পার্থক্য কোথায়, হিজ ওয়াইফ সেড দ্যাট, হিজ ওয়াইফ সেড দ্যাট, ঠিক আছে। হ্যাঁ, এখানে দেখো সি রয়েছে, এখানে কিন্তু দেখো হি করে দিয়েছে, মানে এ তো একটা মহিলা, আর এখানে দেখো ছেলে করে দিয়েছে, ও তো একটা মহিলা না, এখানে সি হলে হতো। দেখো বাদ বাকিটা একদম সেমই রয়েছে, সমস্যা দেখো এখানে হচ্ছে, দেখো এইখানটাতে হি আর এখানে দেখো সি করেছে, এটাই পার্থক্য, তাই এটা কিন্তু ভুল। হ্যাঁ, এখানে সিটা হবে, এখানে 41-এর বি। তারপর দেখো আসছি, হিজ ওয়াইফ সেড দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও, আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, এটা প্লেন ন্যারেশন চেঞ্জ, দেখি করি এখানটাতে কী বলছে, হিজ ওয়াইফ সেড দ্যাট সি উড প্রিপেয়ার সাম নাইস স্টাফ বিকজ দ্য চাইল্ড হ্যাজ, দেখো এখানে হ্যাজটা কিন্তু এরা চেঞ্জ করেনি, দেখো পাস্ট টেন্স, এরা কিন্তু এটাকে পাস্ট টেন্স করেনি, এটা কিন্তু হ্যাজ বিনই ওরা রেখে দিয়েছে, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু হবে না। তারপরে হিজ ওয়াইফ সেড দ্যাট, ঠিক আছে, সি উইল প্রিপেয়ার, এটাও ভুল, দেখো এখানে সেট করা আছে কিন্তু এখানে দেখো উইলটা ওরা উড করার দরকার ছিল, ওটা কিন্তু করেনি ওরা, তাই এটাও কিন্তু ভুল। হ্যাঁ, এটা ভুল। রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে সেই ক্ষেত্রে কিন্তু স্পিচের ভার্বটাও পাস্ট টেন্সে হয়ে যায়। তারপরে হিজ ওয়াইফ সেড দ্যাট সি উড প্রিপেয়ার, দেখো এটা ঠিক আছে, দেখো এটা দেখো সেট করেছে, দেখো এখানে উড প্রিপেয়ার করেছে সাম নাইস স্টাফ বিকজ দ্য চাইল্ড, দেখো হ্যাড বিন, দেখো এখানে হ্যাড বিন করেছে, সঠিক। ফর সুইটস ফর সো মেনি টাইমস ফর সো মেনি ডেজ দিন, দেখো এইটা ঠিক বলে মনে হচ্ছে। দেখি তারপরটা পড়ি, হিজ ওয়াইফ সেড দ্যাট দ্য চাইল্ড হ্যাজ, এখানে দেখো চেঞ্জ করেনি, পাস্ট টেন্স করেনি এটাকে, তো এটা হবে না, সি এটা হচ্ছে সঠিক উত্তর, 42-এর সি। দেখো তারপরে আসছি, দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, হি প্রমিসড মি এ রুপি, হ্যাঁ, এটা একদম সাধারণ ন্যারেশন, দেখো কী বলছে, সে দ্য অ্যাস্ট্রোলজার, দ্য অ্যাস্ট্রোলজার এক্সক্লেইম উইথ জয়, জয় তো নয়, এটা তো জয় প্রকাশ পাচ্ছে না, এখানে দুঃখ বা
রাগ প্রকাশ পাচ্ছে। তো এখানে জয় দিয়ে কিন্তু এটা হবে না, হ্যাঁ, জয় প্রকাশ এটা কিন্তু করছে না। কেমন, এটা কিন্তু ওরা এক্সক্লেম ইউজ করেছে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু জয়টা এখানে খাটছে না, কারণ এখানে কিন্তু সেই ভাবটা প্রকাশ পাচ্ছে না, এটা কিন্তু আনন্দের কথা নয়। তারপরে দেখো বিয়েটা বলছে, দ্য অ্যাস্ট্রোলজার এক্সক্লেমড উইথ রিগ্রেট, দেখো এটা হতে পারে, রিগ্রেট মানে দুঃখ, হ্যাঁ, খারাপ লাগছে ওর, দ্যাট দ্য সোয়াইন হ্যাড চিটেড হিম অলদো হি হ্যাড প্রমিসড হিম এ রুপি, এটা সঠিক। দেখো দেখি তারপর এগুলো কী বলছে, দ্য অ্যাস্ট্রোলজার এক্সপ্লেন উইথ ডিলাইট, আনন্দ, এটা একদমই নয়, এটা আনন্দ ব্যাপার নয়। তারপরে দ্য অ্যাস্ট্রোলজার এক্সক্লেম দ্যাট দ্য সোয়াইন হ্যাজ, দেখো এটাকে পাস্ট টেন্স করেনি, এটা হ্যাজটাকে হ্যাজই রেখে দিয়েছে, তাই এটা ভুল। সঠিক উত্তর হচ্ছে বিয়েরটা, 43-এর বি। তারপরে সি সেড টু দ্য অ্যাস্ট্রোলজার ইউ লুক ওরিড, তোমায় খুব চিন্তিত মনে হচ্ছে, হোয়াট ইজ রং, কী সমস্যা। আচ্ছা, এটা হচ্ছে সাধারণ বাক্য, এটা হচ্ছে প্রশ্নবোধক। দেখি এখানে কি বলছে, সি ওয়ান্টেড টু নো ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার হোয়াই হি লুকড ওরিড অ্যান্ড হোয়াট ওয়াজ রং। ঠিক আছে, এটা আমি ধরছি, পরে দেখছি কী আছে। সি টোল্ড দ্য অ্যাস্ট্রোলজার দ্যাট হি লুকস, দেখো এখানে লুকস করেছে, এখানে লুকড করলে হতো, তাই এটা হবে না, কারণ দেখো বাইরে রয়েছে পাস্ট টেন্স, এই যে সি সেড, এটা পাস্ট টেন্স করা দরকার ছিল, করেনি, তাই ভুল। সি আস্কড দ্য অ্যাস্ট্রোলজার দ্যাট হি লুকড ওরিড অ্যান্ড হোয়াট ওয়াজ রং, এখানে কিন্তু সেই ভাবটা প্রকাশ পেল না যেটা এখানে প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, তো আমি এটাকেও নিচ্ছি না, কারণ এখানে কী বলছে, কারণ এখানে কি বলছে, হি আস্কড দ্য অ্যাস্ট্রোলজার দ্যাট হি লুকড ওরিড অ্যান্ড হোয়াট ওয়াজ রং, এই যে অ্যান্ড হোয়াট ওয়াজ রং ব্যাপারটা জানতে চাইছে, সেটা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে না, সেই ভাবটা কিন্তু এখানে প্রকাশ পেল না। হি টোল্ড দ্য অ্যাস্ট্রোলজার হি লুকড ওরিড অ্যান্ড হোয়াট ওয়াজ রং, এখানেও দেখো কী হয়ে গেল, সে বলল কিন্তু এই যে ভাবটা হোয়াট ওয়াজ রং এটা কিন্তু প্রকাশ পেল না, ওই যে জিজ্ঞাসা করছে কী সমস্যা, হ্যাঁ, সেটা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে না, মানে এখানে কিছুটা অ্যাড হলে হতো, দেখো সেটা এইখানটা দেখো প্রকাশ পাচ্ছে। দেখো সি ওয়ান্টেড টু নো ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার হোয়াই হি লুকড ওরিড অ্যান্ড হোয়াট ওয়াজ রং, দেখো কেন তাকে চিন্তিত মনে হচ্ছে এবং কী ভুল হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক, 44-এর এ। দেখো তারপরটা আসছি, আফটার ডিনার সিটিং অন দ্য পায়ল হি টোল্ড হার, খাবার দাবারের পরে, রাতের খাবারের পরে পায়লের উপরে বসে সে তার বউকে বললো, কি বললো, ডু ইউ নো, তুমি কি জানো, এ গ্রেট লোড ইজ গান ফ্রম মি টুডে, আজকে আমার ঘাট থেকে একটা বড় ভার নেমে গেল। তো এখানে অনেকটা দেখো প্রশ্নবোধক বাক্য এটা কিন্তু, হ্যাঁ, দেখি এই চারটে অপশানের মধ্যে এই নিয়মটা খাটছে কিনা দেখি। আফটার ডিনার সিটিং অন দ্য পায়ল, ডিনারের পরে পায়লের উপরে বসে নিয়ে হি টোল্ড হার, সে ওর বউকে বললো, দ্যাট এ গ্রেট লোড ওয়াজ গান ফ্রম হিম দ্যাট ডে, দেখো এটা হলেও হতে পারে, কিন্তু অনেকটা ঠিক আছে এটা, দেখি পরেরগুলো তো আরও ভালো করে দেওয়া আছে কিনা। আফটার ডিনার সিটিং অন দ্য পায়ল হি আস্কড হার দ্যাট ইফ সি নিউ, সে কি জানে, হোয়াট এ গ্রেট লোড ওয়াজ গান ফ্রম হিম দ্যাট ডে, তো এইখানে এইটুকু ঠিক ছিল, কিন্তু এখানে দেখো হোয়াট এ গ্রেট লোড এই ব্যাপারটা কিন্তু ঠিক হলো না, এটা কিন্তু এখানে দেওয়া নেই, তাই না, তো এখানে হোয়াট ব্যাপারটা কোথেকে চলে এলো, এটা কিন্তু হতে পারে না, তাই এটা কিন্তু ভুল হয়ে গেল এখানে। ঠিক আছে, দেখি তারপরগুলোতে কী বলছে, আফটার ডিনার সিটিং অন দ্য পায়ল হি টোল্ড হার ডু ইউ নো, দেখো এই ডু ইউ নোটা কিন্তু এখানে খাটে না, হয় না, ইফ সি নিউ এটা হলেও কিন্তু হতো, কিন্তু ডু ইউ নোটা কিন্তু এখানে হয় না, এই জাতীয় কিন্তু অংশ বসে না ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, তো এটাও কিন্তু ভুল। তারপরে আফটার ডিনার সিটিং অন দ্য পায়ল হি টোল্ড হার দ্যাট এ গ্রেট, হ্যাঁ, লোড ইজ, দেখো এখানে আমরা ইজ করেছি এখানটাতে, এটা তো হবেই না একদম, যাই হোক, তাহলে এখানে উত্তর কোনটা হচ্ছে, দেখো এই যে এইটা, এই যে এটা, হ্যাঁ, আফটার ডিনার সিটিং অন দ্য পায়ল হি টোল্ড হার দ্যাট এ গ্রেট লোড ওয়াজ গন ফ্রম হিম দ্যাট ডে, এটা হচ্ছে সঠিক, 45-এর এ। দেখো তারপরে আসছি, হি সেড টু হিজ ওয়াইফ, আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স, দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, সেটেলড হেয়ার অ্যান্ড ম্যারিড ইউ, হি ইজ অ্যালাইভ, এখানে কিন্তু কোনো প্রশ্নবোধক বা আদেশ ব্যাপারটা বা অনুরোধ ব্যাপারটা নেই। দেখি কি বলছে অপশানগুলোতে, হি টোল্ড হিজ ওয়াইফ দ্যাট অলদো হি হ্যাড থট, দেখো এখানে থটটাই কিন্তু এখানে দেখো হ্যাড থট করেছে, উপযুক্ত করেছে কিন্তু এখানে, মানে এটাও দেখো পাস্ট, এটাও দেখো পাস্ট, দুদিকে যদি পাস্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু এইখানে হ্যাড যুক্ত করে এই ভার্বের ভিতরে ইউজ করতে হয়, দেখো তাই এরা করেছে। ঠিক আছে, দ্যাট হি হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন হিজ হ্যান্ডস অল দোজ ইয়ার্স, এইখানে দেখো দিসটা কিন্তু এটা এখানে দোষ করেছে, ঠিক করেছে, অ্যান্ড ফর দিস রিজন হি হ্যাড র্যান অ্যাওয়ে, দেখো এখানে দেখো আইটাকে এখানে হি করে দিয়েছে, যে হ্যাঁ, হি হ্যাড র্যান অ্যাওয়ে এখানে করেছে, ফ্রম হোম, সেটেল দেয়ার অ্যান্ড ম্যারিড হার, দেখো এখানে সব পাস্ট টেন্স করেছে, কিন্তু দেখেছো তো করেছে পাস্ট টেন্স, ওয়াজ স্টিল অ্যালাইভ, দেখো এখানে দেখো ইস্ট, দেখো এখানে ওয়াজ করে দিয়েছে কিন্তু,
এটা কিন্তু সঠিক হলেও হতে পারে, তাও আমি পরেগুলো পড়ছি। হি টোল্ড হিজ ওয়াইফ দ্যাট হি থট, দেখো এখানে হি থটটা কিন্তু এখানে হ্যাড থট করেনি, এটা করা দরকার ছিল। থটটা কিন্তু এখানে হ্যাড থট করতে হবে, তাই এটা কিন্তু ভুল। তারপরে হি টোল্ড হিজ ওয়াইফ দ্যাট হি হ্যাড থট, ঠিক আছে, দ্যাট হি হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান on his hands all those years, and so he had ran away from home, settled there, and married him and married her. The man is, দেখো এখানে ইজটা দেখো এখানে ওয়াশ করেনি, এই দেখো এখানে ইজ ছিল, এটা দেখো এখানে ইজ রেখেছে, এটা ওয়াশ করলে হতো, তাই এটাও ভুল। তারপরে হি টোল্ড হিজ ওয়াইফ দ্যাট অলদো হি থট, দেখো এখানে দেখো থট করেছে, হ্যাড থট করলে কিন্তু এটা হতো, তাই এটা দেখো ভুল। তো সঠিক উত্তর হচ্ছে তা এটা 46-এর এ। তারপর দেখো তারপরটা, এবার দেখো তারপরটা আসছি। সি গ্যাপস অ্যান্ড সেইড ইউ ট্রাই টু কিল, তুমি হত্যা করতে চেয়েছিলে। সি গ্যাপস অ্যান্ড এক্সক্লেইম ইন জয়, জয় তো এটা নয়, এখানে জয় প্রকাশ পাচ্ছে না, ও কিন্তু ভয় পেয়ে গেছিলো অনেকটা, ঠিক আছে ওর বউ, ঠিক আছে, তো এটা হচ্ছে না, জয় এখানে প্রকাশ পাচ্ছে না। তারপরে সি গ্যাপসড অ্যান্ড এক্সক্লেইম ইন ওন্ডার, হ্যাঁ এটা হলেও হতে পারে, অবাক হয়ে গেছিলো, দ্যাট হি হ্যাড ট্রাইড টু কিল, এটাও হতে পারে। তারপর এগুলো দেখি, সি গ্যাপসড অ্যান্ড সেইড দ্যাট হি ট্রাইড টু কিল, এটা দেখুন এটার মধ্যে দিয়ে কিন্তু সেই ভাবটা প্রকাশ পেল না যেটা এইখানে প্রকাশ পাচ্ছে, এটা কিন্তু একটা বিস্ময়বোধক বাক্য, ঠিক আছে, এটা কিন্তু বিস্ময়বোধক বাক্যের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করার নিয়ম নয়, এটা ভুল, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করে দিয়েছে ওরা। তারপরে বা অ্যাসার্টিভ সেন্টেন্স, সি গ্যাপস অ্যান্ড সেইড দ্যাট ইউ ট্রাইড টু কিল, ইউ তো হয় না, হি করতে হতো। তাছাড়া এই বাক্যটা কিন্তু বিস্ময়বোধক বাক্যকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করার ক্ষেত্রে করা যায় না, তো এখানে উত্তর হচ্ছে 47-এর বি। ইয়েস, ইন আওয়ার ভিলেজ হোয়েন আই ওয়াজ এ সিলি ইয়ংস্টার সেড দ্য অ্যাস্ট্রোলজার, হ্যাঁ আমাদের গ্রামে যখন আমি একটা বোকা একটা যুবক ছিলাম, সেড দ্য অ্যাস্ট্রোলজার, যুবক ওই জ্যোতিষীটা বললো। দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডমিটেড দ্যাট, ও স্বীকার করলো যে, দ্যাট ইট হ্যাপেন্ড ইন হিজ ভিলেজ হোয়েন হি ওয়াজ এ, দেখো এখানে দেখো ওয়াজটা দেখো, এখানে দেখো হ্যাড বিন করলে হতো, ও কিন্তু এখানে কিন্তু ওরা ওটাকে ওয়াজটাকে ওয়াজ রেখে দিয়েছে, তাই এটা কিন্তু ভুল রয়েছে। ওয়াজ ওয়াজ থাকলে কিন্তু হ্যাড বিন করতে হবে, যদি দুদিকই পাস্ট হয়, দুদিক বলতে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয় আর স্পিচটাও তো পাস্ট টেন্স হতেই হবে, সেই ক্ষেত্রে কিন্তু ওয়াজ ওয়ার উঠে গিয়ে কিন্তু হ্যাড বিন করতে হয়, ওরা কিন্তু এখানে সেটা করেনি, তাই এটা ভুল। তারপরে দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্যাট ইন হিজ ভিলেজ হোয়েন হি ওয়াজ, দেখো যখন ও ছিল, দেখো এখানে ওয়াজটা দেখো ওয়াজই করে দিয়েছে, হ্যাড বিন করার দরকার ছিল, তাই ভুল। দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডমিটেড দ্যাট হি ডিড দিস, সেটা করেছিল ইন হিজ ভিলেজ, ওর গ্রামে, হোয়েন হি ওয়াজ, দেখো এখানে দেখো ওয়াজ করে দিয়েছে, ভুল। তারপরে দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডমিটেড দ্যাট ইট হ্যাড হ্যাপেন্ড ইন হিজ ভিলেজ হোয়েন হি হ্যাড বিন, দেখো এখানে হ্যাড, এখানে দেখো ওয়াজটাকে হ্যাড বিন করেছে, তো এখানে কিন্তু এটা সঠিক হবে, এটা হচ্ছে সঠিকটা 48-এর ডি। তারপর দেখো লাস্ট আসছি, হোয়াই থিঙ্ক অফ ইট নাও, এখন ভাবছো কেন এগুলোকে নিয়ে, টাইম টু স্লিপ, ঘুমানোর সময় হয়ে গেছে, হি সেড টু হিজ ওয়াইফ, ওর বউকে বললো। আচ্ছা দেখো একটা প্রশ্ন মতো বাক্য রয়েছে, হ্যাঁ এটা একটা বাক্য রয়েছে, দেখো কী বলছে এখানটাতে, হি টোল্ড হিজ ওয়াইফ হোয়াই সি থট অফ ইট নাও, দেখো ইটটাতে ইট রেখেছে, নাওটাতে চেঞ্জ করেনি কিছু এখানটাতে, তো এটা কিন্তু ঠিকঠাক হলো না, হ্যাঁ মানে ন্যারেশন চেঞ্জের নিয়মটাকে এটা কিন্তু মানে ন্যারেশন চেঞ্জের নিয়মটা এ কিন্তু মানছে না, তাই একে আমি নিতে পারছি না। দেখো তারপরে আসছি, হি আস্কড হিজ ওয়াইফ নট টু থট, নট টু থিঙ্ক হতো, নট টু থট হয় না, কারণ টু এর পরে কিন্তু কখনো ভার্বের পাস্ট ফর্ম বসে না, সবসময় কিন্তু প্রেজেন্ট ফর্মটা বসে, তো এটা ভুল। তারপরে হি আস্কড হিজ ওয়াইফ নট টু থিঙ্ক, দেখো এটা ঠিক আছে, অফ ইট দেন অ্যাজ ইট ওয়াজ টাইম টু স্লিপ, দেখো এটা ঠিক আছে একদম, দেখো ওয়াজ করেছে এখানটাতে, টাইম টু স্লিপকে কিন্তু ওরা এখানে দেখো ইট ওয়াজ টাইম টু স্লিপ করে দিয়েছে, ঠিক আছে এটা। ডেটাও পড়ি, হি আস্কড হিজ ওয়াইফ হোয়াই থিঙ্ক অফ ইট, হ্যাঁ দেখো হোয়াই থিঙ্ক তো হয় না, এটা পাস্ট টেন্স করতে হবে, এটা উপযুক্ত নয়, এটা কিন্তু ঠিক হলো না, তো এখানে অ্যান্সার হচ্ছে 49-এর সি, ঠিক আছে এইভাবে। তো এইভাবে আজকে আমি তোমাদেরকে ছায়া প্রকাশনীর ইংলিশ টিউটর থেকে অ্যান অ্যাস্ট্রোলজার ডের 186, 87, 88 এবং 89 পেজের ন্যারেশন চেঞ্জ অবধি সলভ করে দেখালাম। তোমাদের যাদের কাছে এই বইটা রয়েছে তারা আজকে এই ভিডিওটা দেখতে পারো এবং মিলিয়ে নিতে পারো, অসুবিধা হলে দেখবে আমি কিন্তু প্রত্যেকটা পার্টের গ্রামারগুলোকে কিন্তু উপযুক্ত আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো আজকে থাকছে এতখানি, পরের ভিডিওতে আমি কিন্তু বাদবাকি অংশটা তোমাদেরকে সলভ করে দেখিয়ে দেবো। তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে পরে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এখানেই থাকলো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।
বাই।